তৃতীয় পরিচ্ছেদ। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাঁর অমৃত প্রবাহ ভাষ্যে তৃতীয় পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার নিম্নলিখিতভাবে প্রদান করেছেন। কাটোয়ায় সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য মহাপ্রভু 3 দিন রাঢ় দেশে ভ্রমণ করতে করতে নিত্যানন্দ প্রভুর চাতুরিক্রমে শান্তিপুরের পশ্চিম পারে আগমন করলেন। গঙ্গাকে যমুনার ভ্রমে স্তব করলে পর অদ্বৈত প্রভু নৌকা নিয়ে মহাপ্রভুকে স্নান করিয়ে নিজ গৃহে নিয়ে যান। সেখানে নবদ্বীপ ধামবাসীদের সঙ্গে ও শচীমাতার সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎকার হয়। তাঁদের সঙ্গে মিলনান্তে শচীমাতা রন্ধন আদি করলে প্রভুদ্বয়ের ভোজনকালে নিত্যানন্দ প্রভুর সঙ্গে অদ্বৈত প্রভুর নানাবিধ কৌতুক হয়। অপরাহ্নে সমস্ত ভক্তদের সঙ্গে সংকীর্তন হতে থাকে। এভাবেই সেখানে কয়েকদিন অতিবাহিত হলে ভক্তরা শচীমাতার সঙ্গে পরামর্শ করে মহাপ্রভুকে নীলাচলে থাকবার জন্য অনুরোধ করেন। মহাপ্রভু তা অঙ্গীকার করে নিত্যানন্দ, মুকুন্দ, জগদানন্দ ও দামোদরকে সঙ্গে নিয়ে শান্তিপুরের ভক্তদের ও শচীমাতাকে বিদায় জানিয়ে ছত্রভোগ পথে শ্রী পুরুষোত্তম যাত্রা করেন। শ্লোক 1। অনুবাদ। সন্ন্যাস গ্রহণ করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু গভীর কৃষ্ণানুরাগ বশত বৃন্দাবনে যেতে চেয়েছিলেন, কিন্তু আপাত দৃষ্টিতে ভ্রমবশত তিনি রাঢ় দেশে ভ্রমণ করতে থাকেন। তারপর যিনি শান্তিপুরে পৌঁছে তাঁর ভক্তদের সঙ্গ উপভোগ করেন, সেই শ্রী গৌরচন্দ্রকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্লোক 2। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌরভক্ত বৃন্দ। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত প্রভুর জয় এবং শ্রী বাসাদি শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। শ্লোক 3। 24 বৎসর শেষ যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। শ্লোকার্থ। 24 বৎসর বয়সের শেষে যে মাঘ মাস, তার শুক্লপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। শ্লোক 4। সন্ন্যাস করি প্রেমাবেশে চলিলা বৃন্দাবন, রাঢ় দেশে 3 দিন করিলা ভ্রমণ। শ্লোকার্থ। সন্ন্যাস গ্রহণ করার পর গভীর কৃষ্ণপ্রেমে আবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের দিকে যাত্রা করেন, কিন্তু আপাত দৃষ্টিতে ভ্রমবশত তিনি উন্মত্তের মতো 3 দিন রাঢ় দেশে ভ্রমণ করেন। তাৎপর্য: রাঢ় দেশ শব্দটি আসছে রাষ্ট্র কথাটি থেকে। রাঢ় শব্দটি রাষ্ট্রের অপভ্রংশ। গঙ্গার পশ্চিম পারে গৌড়ভূমিকে রাঢ় দেশ বলা হয়। তার আরেক নাম পৌন্ড্র দেশ। পৌন্ড্র শব্দের অপভ্রংশ পেড়ো। সেখানে রাষ্ট্রদেশের রাজধানী ছিল। শ্লোক 5। এই শ্লোক পড়ি প্রভু ভাবের আবেশে ভ্রমিতে পবিত্র কইল সব রাঢ় দেশে। শ্লোকার্থ। নিম্নলিখিত শ্লোকটি উচ্চারণ করতে করতে ভাবাবিষ্ট অবস্থায় রাঢ় দেশে ভ্রমণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই দেশকে পবিত্র করেছিলেন। শ্লোক 6। অনুবাদ। অবন্তী দেশীয় ব্রাহ্মণ বললেন, প্রাচীন মহাজনদের উপাসিত এই পরাত্মনিষ্ঠারূপ সন্ন্যাস আশ্রম অবলম্বন করে শ্রীকৃষ্ণের পাদপদ্মের সেবা করে আমি দুস্তর সংসাররূপ অজ্ঞান অন্ধকার অতিক্রম করব। তাৎপর্য: শ্রীমদ্ভাগবতের এই শ্লোকটি সম্বন্ধে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে, ভগবদ্ভক্তি অনুশীলনের 64টি অঙ্গের মধ্যে সন্ন্যাস আশ্রম অবলম্বন একটি। যারা এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন তাদেরই মুকুন্দের সেবার ফলে সংসার থেকে উদ্ধার হয়। কেউ যদি তাঁর কায়, মন ও বাক্য সর্বতোভাবে ভগবানের সেবায় নিযুক্ত না করেন, তাহলে তিনি প্রকৃতপক্ষে সন্ন্যাসী নন। এটি কেবল পোশাক পরিবর্তন নয়। ভগবদ্গীতায় বলা হয়েছে, অনাশ্রিতঃ কর্মফলং কার্যং কর্ম করতি যঃ সন্ন্যাসী চ যোগী চ। যিনি ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করেন, তিনিই হচ্ছেন সন্ন্যাসী। পোশাকে নয়, কৃষ্ণ সেবায় ঐকান্তিক ভাবটি হচ্ছে সন্ন্যাস।
পরাত্মনিষ্ঠা মানে হচ্ছে শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া। পরাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। যাঁরা সেবার মাধ্যমে শ্রীকৃষ্ণের পাদপদ্মে সর্বতোভাবে আত্মসমর্পণ করেছেন তারাই হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী। প্রচলিত রীতি অনুসারে ভক্তরা পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে সন্ন্যাস বেশ গ্রহণ করেন। তিনি ত্রিদণ্ডও গ্রহণ করেন। পরে বিষ্ণু স্বামী কলিযুগে ত্রিদণ্ড সন্ন্যাসীর বেশকে পরাত্মনিষ্ঠা বলে জ্ঞাপন করে মুকুন্দ সেবায় নিষ্ঠা প্রবর্তন করেন। তাই ঐকান্তিক ভক্তিনিষ্ঠ ব্যক্তিরা সেই ত্রিদণ্ডের সঙ্গে চতুর্থ জীবদণ্ডও সংযোগ করেছেন। বৈষ্ণব সন্ন্যাসীগণ ত্রিদণ্ডী সন্ন্যাসী নামে পরিচিত। মায়াবাদী সন্ন্যাসীরা ত্রিদণ্ডের তাৎপর্য না বুঝে একদণ্ড গ্রহণ করেন। এই সম্প্রদায়ভুক্ত শিবস্বামীরা পরবর্তীকালে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান উদ্দেশ করে শঙ্করাচার্যের একদণ্ড সন্ন্যাসের আদর্শ স্থাপন করে সেবক ভাব বা মুকুন্দ সেবা ছেড়ে দিয়েছেন। বিষ্ণুস্বামী সম্প্রদায় প্রবর্তিত অষ্টোত্তর শতনামের সন্ন্যাসীদের পরিবর্তে দশনামীর ব্যবস্থাই কেবলাদ্বৈতবাদীদের মধ্যে বিস্তার লাভ করেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও তৎকালীন প্রথা অনুসারে একদণ্ড সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তবু সেই একদণ্ডের অভ্যন্তরে দণ্ড চতুষ্টয় একীভূতই ছিল। তা প্রচার করার জন্য তিনি শ্রীমদ্ভাগবতে বর্ণিত অবন্তিপুরে ত্রিদণ্ডী সন্ন্যাসীর গীত গান করেছিলেন। পরাত্মনিষ্ঠার অভাবে যে একদণ্ড, তা শ্রী চৈতন্য মহাপ্রভু অনুমোদন করেননি। ত্রিদণ্ডীরা তিনটি দণ্ডের সঙ্গে জীবদণ্ডের সংযোগে ঐকান্তিক ভক্তির বিধান করে থাকেন। অপ্রাকৃত ভক্তিহীন একদণ্ডীরা নির্বিশেষ মতালম্বী হওয়ায় তাঁরা পরাত্মনিষ্ঠা বিমুখ। সুতরাং ব্রহ্মসঙ্গক প্রকৃতিতে লীন হয়ে নির্বিশিষ্ট হওয়াকেই মুক্তি বলে মনে করেন। মায়াবাদীরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে ত্রিদণ্ডী সন্ন্যাসী বলে অবগত না হওয়ায় তাঁদের বাহ্যজ্ঞানে বিবর্ত উপস্থিত হয়। শ্রীমদ্ভাগবতে একদণ্ডী সন্ন্যাসীর কোনো কথা বলাই হয়নি। ত্রিদণ্ড ধারণকে সন্ন্যাস আশ্রমের একমাত্র বেশ বলে বর্ণনা করা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমদ্ভাগবতের সেই বাণীকেই বহু মানন করেছেন। ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা বিভ্রান্ত মায়াবাদীরা তা বুঝতে পারে না। আজও শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগত ভক্তরা তাঁর পদাঙ্ক অনুসরণ করে শিখাসূত্রযুক্ত সন্ন্যাস আশ্রম অবলম্বন করেন। একদণ্ডী মায়াবাদী সন্ন্যাসীরা শিখাসূত্র বর্জন করেন। তাই তাঁরা ত্রিদণ্ড সন্ন্যাসের তাৎপর্য বুঝতে পারেন না এবং মুকুন্দ সেবায় তাঁদের প্রবৃত্তি নেই। জড় জগতের প্রতি বিতৃষ্ণ হয়ে তাঁরা কেবল ব্রহ্মে লীন হয়ে যেতে চান। দৈব বর্ণাশ্রম প্রবর্তনকারী আচার্যেরা আসুর বর্ণাশ্রমের বোধ, চিন্তা আদি কিছুই গ্রহণ করেন না। জন্ম অনুসারে বর্ণ বিভাগের নাম আসুর বর্ণাশ্রম। শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ ভক্ত শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামী প্রভু স্বয়ং ত্রিদণ্ড সন্ন্যাসের বিচার গ্রহণ করেছেন এবং মাধব উপাধ্যায়কে ত্রিদণ্ডী শিষ্য বলে গ্রহণ করেছেন। এই মাধবাচার্য থেকে পশ্চিম দেশে শ্রী বল্লভাচার্য সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে স্মৃতাচার্য নামে পরিচিত শ্রী গোপাল ভট্ট গোস্বামী পরবর্তীকালে ত্রিদণ্ডীপাদ প্রবোধানন্দ সরস্বতীর কাছ থেকে ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করেছিলেন। যদিও গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যে ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবু শ্রীল রূপ গোস্বামী উপদেশামৃত গ্রন্থে প্রথম শ্লোকে 6 বেগ দমন করে ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণের নির্দেশ দিয়েছেন। वाचो वेगं मनसः क्रोधवेगं जिह्वा वेगं उदरोपस्थवेगं एतान् वेगान्यो विषहेत धीरः सर्वामपि मां पृथिवीं सशिष्यात्। যিনি বাচবেগ, মনোবেগ, ক্রোধবেগ, জিহ্বা বেগ, উদর বেগ ও উপস্থ বেগ নিয়ন্ত্রণ করছেন, তিনি গোস্বামী এবং তিনি সারা পৃথিবীকে শিষ্যত্বে বরণ করতে পারেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামীরা কখনো মায়াবাদ সন্ন্যাস গ্রহণ করেননি এবং সেই জন্য তাঁদের দোষ দেওয়া যায় না। শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীধর স্বামীকে স্বীকার করেছিলেন, যিনি ছিলেন ত্রিদণ্ডী সন্ন্যাসী। কিন্তু শ্রীধর স্বামীকে না জেনে
মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনো মনে করেন যে শ্রীধর স্বামী ছিলেন মায়াবাদী একদণ্ডী সন্ন্যাসী, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। শ্লোক ৭। প্রভু কহে, সাধু এই ভিক্ষুর বচন, মুকুন্দ সেবন ব্রত কইল নির্ধারণ। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এই ভিক্ষুক ভক্তের বাণী অনুসারে মুকুন্দ সেবাই হচ্ছে পরম ব্রত। এভাবেই তিনি এই শ্লোকটির স্বীকৃতি দান করেছিলেন। শ্লোক ৮। পরাত্মনিষ্ঠা মাত্র বেশ ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। শ্লোকার্থ: সন্ন্যাস আশ্রম অবলম্বন করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মুকুন্দ সেবায় আত্মনিবেদন করা। মুকুন্দ সেবার ফলে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাৎপর্য: এই সূত্রে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন যে সন্ন্যাস বেশ গ্রহণপূর্বক মহাপ্রভু বলেছেন এই ভিক্ষুক বচনটি সাধু, কেননা এতে কৃষ্ণের পাদপদ্ম সেবরূপ ব্রত নির্ধারিত হয়েছে। এতে যে সন্ন্যাস বেশ আছে, জড়াত্মনিষ্ঠা নিষেধ পূর্বক পরাত্মনিষ্ঠাই এর তাৎপর্য হয়েছে। সন্ন্যাস বেশ প্রকৃতপক্ষে ধর্মীয় আচার নিষ্ঠার অনুকূলে একটি আকর্ষণ স্বরূপ। শ্রীচৈতন্য মহাপ্রভু এই প্রকার আচার আচরণ পছন্দ করতেন না, কিন্তু তিনি মুকুন্দ সেবাকেই এর তাৎপর্য বলে উল্লেখ করেছেন। যে কোনো অবস্থায় দৃঢ় সংকল্পই হচ্ছে পরাত্মনিষ্ঠা, সেটিই প্রয়োজন। সিদ্ধান্ত হচ্ছে যে পোশাকের পরিপ্রেক্ষিতে সন্ন্যাস আশ্রম নির্ভর করে না, তা নির্ভর করে মুকুন্দ সেবার প্রতি দৃঢ় সংকল্পের ওপর। শ্লোক ৯। সেই বেশ কইল এবে বৃন্দাবন গিয়া, কৃষ্ণ নিষেবন করি নিভৃতে বসিয়া। শ্লোকার্থ: সন্ন্যাস আশ্রমের বেশ গ্রহণ করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু মনস্থ করেছিলেন যে বৃন্দাবনে গিয়ে নিভৃত স্থানে সর্বতোভাবে কৃষ্ণ সেবায় আত্মনিয়োগ করবেন। শ্লোক ১০। এত বলি চলে প্রভু প্রেমোন্মাদের চিহ্ন, দিক বিদিক জ্ঞান নাহি কিবা রাত্রি দিন। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনের পথে চলেছিলেন তখন তাঁর শ্রীঅঙ্গে সমস্ত প্রেমোন্মাদনার চিহ্ন প্রকাশ পাচ্ছিল, এবং তখন তাঁর দিক বিদিক জ্ঞান ছিল না, দিন রাত্রির জ্ঞান ছিল না। শ্লোক ১১। নিত্যানন্দ আচার্য রত্ন মুকুন্দ তিনজন, প্রভু পাছে পাছে তিনে করেন গমন। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনের দিকে যাচ্ছিলেন তখন নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য ও মুকুন্দ এই তিনজন তাঁর অনুগামী হয়েছিলেন। শ্লোক ১২। যেই যেই প্রভু দেখে সেই সেই লোক, প্রেমাবেশে হরি বলে খণ্ডে দুঃখ শোক। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু যখন রাঢ় দেশ দিয়ে যাচ্ছিলেন তখন যিনি তাঁর প্রেমোন্মত্ত অবস্থা দর্শন করছিলেন তিনি হরি হরি বলছিলেন। এভাবেই হরিনাম কীর্তন করার ফলে তাদের সমস্ত দুঃখ শোক দূর হয়ে গিয়েছিল। শ্লোক ১৩। গোপ বালক সব প্রভুকে দেখিয়া, হরি হরি বলি ডাকে উচ্চ করিয়া। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে গোপ বালকেরা উচ্চৈস্বরে হরি হরি ধ্বনি দিচ্ছিল। শ্লোক ১৪। শুনি তা সবার নিকট গেলা গৌর হরি, বলো বলো বলে সবারে শিরে হস্ত ধরি। শ্লোকার্থ: গোপ বালকদের মুখে হরি হরি ধ্বনি শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রীত হয়েছিলেন। তাদের কাছে গিয়ে তাদের মাথায় হাত দিয়ে তিনি বলেছিলেন, বল বল। শ্লোক ১৫। তা সবার স্তুতি করে তোমরা ভাগ্যবান, কৃতার্থ করিলে মোরে শুনায়া হরিনাম। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের সকলের স্তুতি করে বলেছিলেন, তোমরা ভাগ্যবান, তোমরা হরিনাম শুনিয়ে আমাকে কৃতার্থ করলে। শ্লোক ১৬। গুপ্তে তা সবাকে আনি ঠাকুর নিত্যানন্দ, শিখাইল সবাকারে করিয়া প্রবন্ধ। শ্লোকার্থ: গোপনে সেই সমস্ত গোপ বালকদের ডেকে এনে এবং প্রবন্ধ বলে নিত্যানন্দ প্রভু তাদের শেখালেন। শ্লোক ১৭। বৃন্দাবন পথ প্রভু পুছেন তোমারে, গঙ্গাতীর পথ তবে দেখাই হো তাঁরে। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু যখন তোমাদের বৃন্দাবনের পথের কথা জিজ্ঞাসা করবেন তখন তাকে তোমরা গঙ্গা তীরের পথটি দেখিয়ে দিও। শ্লোক ১৮-১৯। তবে প্রভু পুছিলেন, শুনো শিশুগণ, কহ দেখি কোন পথে যাব বৃন্দাবন। শিশু সব গঙ্গা তীর পথ দেখাইল,
সেই পথে আবেশে প্রভু গমন করিল। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু যখন গোপ বালকদের জিজ্ঞাসা করলেন, শুনো শিশুগণ, বলো দেখি কোন পথে আমি বৃন্দাবনে যাব, তখন শিশুরা সকলে তাকে গঙ্গা তীরে পথ দেখিয়ে দিল। প্রেমাবিষ্ট হয়ে মহাপ্রভু সেই পথ গমন করলেন। শ্লোক 20। আচার্য রত্নেরে কহে নিত্যানন্দ গোসাই, শীঘ্র যাহ তুমি অদ্বৈত আচার্যের ঠাঁই। শ্লোকার্থ: মহাপ্রভু যখন গঙ্গাতীর পথে চললেন তখন শ্রী নিত্যানন্দ প্রভু আচার্য রত্নকে, চন্দ্রশেখর আচার্যকে বললেন, তুমি এক্ষুনি অদ্বৈত আচার্য প্রভুর গৃহে যাও। শ্লোক 21। প্রভু লয়ে যাব আমি তাহার মন্দিরে, সাবধানে রহেন যেন নৌকা লয়া তীরে। শ্লোকার্থ: শ্রী নিত্যানন্দ প্রভু তাকে বললেন, আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে গঙ্গা তীরের পথে শান্তিপুরে নিয়ে যাব এবং অদ্বৈত আচার্য প্রভু যেন সেখানে নৌকা নিয়ে সাবধানে অপেক্ষা করেন। শ্লোক 22। তবে নবদ্বীপে তুমি করিহ গমন, শচীসহ লয়া আইস সব ভক্তগণ। শ্লোকার্থ: তারপর তুমি নবদ্বীপে গিয়ে শচীমাতা এবং অন্যান্য সমস্ত ভক্তদের নিয়ে ফিরে এসো। শ্লোক 23। তারে পাঠাইয়া নিত্যানন্দ মহাশয় মহাপ্রভুর আগে আসি দিল পরিচয়। শ্লোকার্থ: আচার্য রত্নকে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে পাঠিয়ে শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে তার আগমন বার্তা জানালেন। শ্লোক 24। প্রভু কহে, শ্রীপাদ তোমার কোথাকে গমন? শ্রীপাদ কহে, তোমার সঙ্গে যাব বৃন্দাবন। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু তখন প্রেমাবিষ্ট ছিলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন যে নিত্যানন্দ প্রভু কোথায় যাচ্ছেন। তখন নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন যে তিনি তার সঙ্গে বৃন্দাবনে যাবেন। শ্লোক 25। প্রভু কহে, কত দূরে আছে বৃন্দাবন? তেহ কহেন, করো এই যমুনা দর্শন। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করলেন, বৃন্দাবন আর কত দূরে? নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, এই দেখো, এই তো যমুনা নদী। শ্লোক 26। এত বলি আনিল তাঁরে গঙ্গা সন্নিধানে, আবেশে প্রভুর হইল গঙ্গারে যমুনা জ্ঞানী। শ্লোকার্থ: এই বলে নিত্যানন্দ প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুকে গঙ্গার সন্নিকটে নিয়ে এলেন এবং মহাপ্রভু ভাবাবিষ্ট অবস্থায় গঙ্গা নদীকে যমুনা বলে মনে করলেন। শ্লোক 27। অহোভাগ্য যমুনারে পাইলু দর্শন, এত বলি যমুনার করেন স্তবন। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আহা, আমার কি সৌভাগ্য, আমি যমুনার দর্শন পেলাম। এভাবেই গঙ্গাকে যমুনা মনে করে শ্রীচৈতন্য মহাপ্রভু যমুনার স্তব করতে লাগলেন। শ্লোক 28। অনুবাদ: হে যমুনা, তুমি চিদানন্দের মূর্ত প্রকাশ, তুমি নন্দ মহারাজের পুত্রের প্রতি প্রেম প্রদান করো। তুমি চিৎ সলিল স্বরূপা, কেননা তুমি সমস্ত পাপ ও অপরাধ বিনাশ করো। তুমি জগতের সমস্ত মঙ্গল প্রদায়িনী। হে সূর্যকন্যা, কৃপা করে তুমি আমাদের পবিত্র করো। তাৎপর্য: এই শ্লোকটি শ্রী কবি কর্ণপুরের শ্রীচৈতন্য চন্দ্রোদয় নাটকে লিপিবদ্ধ হয়েছে। শ্লোক 29। এত বলি নমস্করি কইল গঙ্গা স্নান, এক কৌপিন নাহি দ্বিতীয় পরিধান। শ্লোকার্থ: এই মন্ত্র উচ্চারণ পূর্বক শ্রী চৈতন্য মহাপ্রভু প্রণতি নিবেদন করে গঙ্গা স্নান করলেন। তখন তার কেবল একটি মাত্র কৌপিন ছিল, আর দ্বিতীয় কোনো পরিধেয় বস্ত্র ছিল না। শ্লোক 30। হেনকালে আচার্য গোসাই নৌকাতে চড়িয়া, আইল নূতন কৌপিন বহির্বাস লয়া। শ্লোকার্থ: সেই সময় শ্রী অদ্বৈত আচার্য প্রভু নতুন কৌপিন ও বহির্বাস নিয়ে নৌকোয় করে সেখানে এলেন। শ্লোক 31। আগে আচার্য আসি রহিলা নমস্কার করি, আচার্য দেখি বলে প্রভু মনে সংশয় করি। শ্লোকার্থ: শ্রী অদ্বৈত আচার্য প্রভু যখন সেখানে এসে উপস্থিত হলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে তাকে নমস্কার করলেন, তখন অদ্বৈত আচার্য প্রভুকে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর মনে কিছু সংশয় হল। শ্লোক 32। তুমি তো আচার্য গোসাই, এথা কেনে আইলা, আমি বৃন্দাবনে তুমি কেমতে জানিলা। শ্লোকার্থ: প্রেমাবিষ্ট অবস্থায় শ্রীচৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কেন এলে? তুমি কিভাবে জানলে যে আমি বৃন্দাবনে এসেছি?
শ্লোক 33। আচার্য কহে, তুমি যাহা সেই বৃন্দাবন, মোর ভাগ্যে গঙ্গা তীরে তোমার আগমন। শ্লোকার্থ। অদ্বৈত আচার্য প্রভু তখন বললেন, যেখানে তুমি সেখানেই তো বৃন্দাবন। আমার এটি পরম সৌভাগ্য যে তুমি এই গঙ্গা তীরে এসেছ। শ্লোক 34। প্রভু কহে, নিত্যানন্দ আমারে বঞ্চিলা, গঙ্গাকে আনিয়া মোরে যমুনা কহিলা। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, নিত্যানন্দ আমাকে বঞ্চনা করেছে, সে আমাকে গঙ্গার তীরে নিয়ে এসে বলেছে যে সেটি যমুনা। শ্লোক 35। আচার্য কহে, মিথ্যা নহে শ্রীপাদ বচন, যমুনাতে স্নান তুমি করিলা এখন। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে এভাবে নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে অভিযোগ করতে শুনে শ্রীল অদ্বৈত আচার্য প্রভু বললেন, নিত্যানন্দ প্রভু তোমাকে যা বলেছেন তা মিথ্যা নয়, বস্তুতই তুমি এখন যমুনায় স্নান করলে। শ্লোক 36। গঙ্গায় যমুনা বহে হয়া এক ধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। শ্লোকার্থ। অদ্বৈত আচার্য প্রভু তখন তার কাছে বিশ্লেষণ করলেন যে সেই স্থানে গঙ্গা ও যমুনার উভয় ধারাই প্রবাহিত হচ্ছে, পশ্চিমে যমুনা বইছে আর পূর্ব দিকে গঙ্গা। তাৎপর্য, এলাহাবাদে প্রয়াগে গঙ্গা ও যমুনার সঙ্গম হয়েছে, পশ্চিম দিক থেকে যমুনা এবং পূর্ব দিক থেকে গঙ্গা এসে মিলিত হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যেহেতু পশ্চিম পাড়ে স্নান করেছিলেন, তাই তিনি প্রকৃতপক্ষে যমুনাতেই স্নান করেছিলেন। শ্লোক 37। পশ্চিম ধারে যমুনা বহে, তাহা কইলে স্নান, আর্দ্র কৌপিন ছাড়ি শুষ্ক কর পরিধান। শ্লোকার্থ। অদ্বৈত আচার্য প্রভু তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, তুমি পশ্চিম ধারে যমুনায় স্নান করেছ এবং তার ফলে তোমার কৌপিন ভিজে গেছে, এখন এই ভিজা কৌপিন ছেড়ে শুষ্ক কৌপিন পরিধান করো। শ্লোক 38। প্রেমাবেশে 3 দিন আছো উপবাস, আজি মোর ঘরে ভিক্ষা, চলো মোর বাস। শ্লোকার্থ। অদ্বৈত আচার্য প্রভু বললেন, কৃষ্ণপ্রেমের আবেশে তুমি গত 3 দিন ধরে উপবাসী, এখন আমার ঘরে চলো এবং দয়া করে সেখানে ভিক্ষা গ্রহণ করো। শ্লোক 39। এক মুষ্টি অন্ন মুই করিয়াছো পাক, সুখারুখা ব্যঞ্জন কইলু সুপ আর শাক। শ্লোকার্থ। আমার গৃহে আমি এক মুঠো অন্ন রান্না করেছি আর অতি সাধারণ কিছু ব্যঞ্জন সুপ আর শাক রান্না করেছি। শ্লোক 40। এত বলি নৌকায় চড়ায়া নীল নিজ ঘর, পাদ প্রক্ষালন কইল আনন্দ অন্তর। শ্লোকার্থ। এই বলে শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে নৌকায় করে তাঁর বাড়িতে নিয়ে গেলেন। সেখানে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদ প্রক্ষালন করে অন্তরে খুবই আনন্দিত হলেন। শ্লোক 41। প্রথমে পাক করিয়াছেন আচার জানি, বিষ্ণু সমর্পণ কইল আচার্য আপনি। শ্লোকার্থ। অদ্বৈত আচার্য প্রভুর স্ত্রী সব কিছু রান্না করেছিলেন এবং অদ্বৈত আচার্য প্রভু স্বয়ং সে সমস্ত ভোগ শ্রী বিষ্ণুকে নিবেদন করলেন। তাৎপর্য, এটিই হচ্ছে আদর্শ গৃহস্থের জীবন। পতি পরিশ্রম করে ভগবানের পূজার জন্য সমস্ত সামগ্রী সংগ্রহ করেন এবং পত্নী ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন করার জন্য বিবিধ ভোগ রন্ধন করেন। তারপর পতি তা ভগবানকে নিবেদন করেন। তারপর আরতি অনুষ্ঠান হয় এবং অতিথি ও পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করা হয়। বৈদিক প্রথা অনুসারে গৃহস্থের গৃহে অন্তত একজন অতিথি অবশ্যই থাকে। আমার শৈশবে আমি দেখেছি যে আমার পিতৃদেব প্রতিদিন অন্তত 4 জন অতিথি সৎকার করতেন। যদিও তার আয় খুব একটা বেশি ছিল না, তবুও প্রতিদিন অন্তত 4 জন অতিথিকে খাওয়াতে তার খুব একটা অসুবিধে হতো না। বৈদিক প্রথা অনুসারে গৃহস্থ মধ্যাহ্ন ভোজনের পূর্বে গৃহের বাহিরে গিয়ে উচ্চৈস্বরে ঘোষণা করতেন যে কেউ যদি অভুক্ত থাকেন তাহলে তিনি যেন তার গৃহে এসে ভগবানের প্রসাদ গ্রহণ করেন। এভাবেই তিনি ভগবানের প্রসাদ গ্রহণ করতে মানুষকে আহ্বান করতেন। কেউ যদি আসতেন তাহলে গৃহস্থ তাকে প্রসাদ দিতেন এবং যথেষ্ট প্রসাদ না থাকলে তিনি নিজের ভাগটি তাঁদের দিতেন। তার ডাকে যদি কেউ সাড়া না দিতেন তাহলে গৃহস্থ মধ্যাহ্ন ভোজনে বসতেন। এভাবেই গৃহস্থের জীবনও হচ্ছে তপশ্চর্যার জীবন। সেই জন্যেই গৃহস্থের জীবনকে বলা হয় গৃহস্থ আশ্রম।
স্ত্রী পুত্র নিয়ে কৃষ্ণ ভক্তের গৃহস্থ জীবনে সমস্ত বিধিনিষেধগুলি মেনে চলতে হয়। কৃষ্ণ ভক্তিবিহীন সংসার জীবনকে বলা হয় গৃহমেধির জীবন। প্রকৃতপক্ষে কৃষ্ণভক্তি পরায়ণ জীবনই কেবল গৃহস্থ জীবন, অর্থাৎ স্ত্রী পুত্র নিয়ে আশ্রমে বাস করার জীবন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু ছিলেন একজন আদর্শ গৃহস্থ এবং তার গৃহ ছিল আদর্শ গৃহস্থ আশ্রম। শ্লোক 42। তিন ঠাঁই ভোগ বাড়াইল সম করি, কৃষ্ণের ভোগ বাড়াইল ধাতু পাত্র পরি। শ্লোকার্থ: সমস্ত খাবার তিনটি সমান ভাগে ভাগ করলেন, তার একটি ভাগ শ্রীকৃষ্ণের ভোগের জন্য ধাতু পাত্রে রাখা হল। তাৎপর্য: এই শ্লোকের বাড়াইল শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সাধু শব্দটি বাংলার গৃহস্থের গৃহে ব্যবহৃত হয়। রান্না করা খাবারের একটি অংশ যখন নিয়ে নেওয়া হয় তখন প্রকৃতপক্ষে তা কমে যায়, কিন্তু বাড়াইল শব্দটির অর্থ হচ্ছে বর্ধিত হওয়া। খাদ্যদ্রব্য যদি শ্রীকৃষ্ণের ভোগের জন্য প্রস্তুত করা হয় এবং ভগবানকেও বৈষ্ণবদের নিবেদন করা হয়, তাহলে তা বর্ধিত হয়, কমে যায় না। শ্লোক 43। 32 আঠিয়া কলার আংটিয়া পাতে, দুই ঠাঁই ভোগ বাড়াইল ভালো মতে। শ্লোকার্থ: তিন ভাগের এক ভাগ বাড়া হলো ধাতুপাত্রে এবং অন্য দুভাগ বাড়া হলো কলা পাতায়। সেগুলি ছিল 32 আঠিয়া কলার পাতা এবং সেগুলি মাঝখান থেকে না চিরে আস্তই রাখা হয়েছিল। শ্লোক 44। মধ্যে পিত ঘৃতসিক্ত শালন্যের স্তূপ, চারিদিকে ব্যঞ্জন ডোঙা আর মুদ গসুপ। শ্লোকার্থ: শালি ধানের চাল খুব ভালো করে রান্না করে স্তূপাকারে রাখা হয়েছিল এবং তার মাঝখানে একটি গর্ত করে তাতে ঘি ঢেলে দেওয়া হয়েছিল। সেই অন্নের স্তূপের চারপাশে ছিল কলাপাতার ডোঙায় নানাবিধ ব্যঞ্জন ও মুগ ডাল। শ্লোক 45। সার্দ্রক বাস্তুক শাক বিবিধ প্রকার, পটল কুষ্মাণ্ড বড়ি মানকচু আর। শ্লোকার্থ: বিবিধ ব্যঞ্জনের মধ্যে ছিল পটল, কুমড়ো, মানকচু, আদাকুচি দিয়ে তৈরি স্যালাড এবং বিবিধ প্রকারের শাক। শ্লোক 46। চই মরিচ সুখত দিয়ে সব ফলমূলে, অমৃত নিন্দক পঞ্চবিধ তিক্ত ঝালে। শ্লোকার্থ: চই মরিচ দিয়ে 5 প্রকার তিতো ও ঝালের সুখত রান্না করা হয়েছিল, যার স্বাদ অমৃতের স্বাদকেও হার মানায়। শ্লোক 47। কোমল নিম্বপত্র সহ ভাজা বার্তাকি, পটল ফুলবড়ি ভাজা কুষ্মাণ্ড মানচাকি। শ্লোকার্থ: কচি নিম পাতা দিয়ে বেগুন ভাজা হয়েছিল, ফুলবড়ি দিয়ে পটল ভাজা হয়েছিল এবং কুমড়ো ও মানকচু ভাজা হয়েছিল। তাৎপর্য: অভিজ্ঞ গ্রন্থকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণিত এই সমস্ত উৎকৃষ্ট রান্নার পদগুলি আমাদের রান্নার বইয়ে যুক্ত করার জন্য আমাদের সম্পাদককে আমরা অনুরোধ করি। শ্লোক 48। নারিকেল শস্য ছানা শর্করা মধুর, মোচা ঘণ্ট দুগ্ধ কুষ্মাণ্ড সকল প্রচুর। শ্লোকার্থ: নারিকেলের শাঁস, ছানা ও শর্করা দিয়ে এক মধুর উপাদেয় খাবার তৈরি করা হয়েছিল, আর ছিল মোচা ঘণ্ট, দুগ্ধ কুষ্মাণ্ড, এই সবই প্রচুর পরিমাণে তৈরি করা হয়েছিল। শ্লোক 49। মধুর আম্ল বড়া অম্লাদি 5-6, সকল ব্যঞ্জন কইল লোকে যত হয়। শ্লোকার্থ: মধুরাম্ল বড়া এবং 5-6 প্রকার টক রান্না করা হয়েছিল। সবকিছুই অপর্যাপ্ত পরিমাণে রান্না করা হয়েছিল যাতে সকলেই প্রসাদ পেতে পারে। শ্লোক 50। মুদ গবড়া, কলা বড়া, মাস বড়া, মিষ্ট, ক্ষীরপুলি, নারিকেল যত পিঠা ইষ্ট। শ্লোকার্থ: মুগ ডালের বড়া, কলার বড়া, মাস বড়া রান্না করা হয়েছিল, আর ছিল বিবিধ প্রকারের মিষ্টি, ক্ষীরপুলি, নারিকেল ও বিবিধ প্রকারের পিঠা। শ্লোক 51। 32 আঠিয়া কলার ডোঙা বড় বড়, চলে হালে নাহি ডোঙা অতি বড় দড়। শ্লোকার্থ: 32 আঠিয়া কলার পাতা দিয়ে তৈরি ডোঙায় সেই সমস্ত ব্যঞ্জন আদি বাড়া হয়েছিল। সেই কলা পাতার ডোঙাগুলি এত বড় ও শক্ত ছিল যে সেগুলি নড়বড় করছিল না বা কাত হয়েও পড়ছিল না। শ্লোক 52। 50 ডোঙা ব্যঞ্জনে পুরিয়া, 3 ভোগের আশেপাশে রাখিল ধরিয়া। শ্লোকার্থ: 3টি ভোগের চারপাশে 100টি ডোঙা বিবিধ ব্যঞ্জনে ভরে রাখা হয়েছিল। শ্লোক 53। স্বঘৃত পায়স নবমৃত কুণ্ডিকা ভরিয়া,
তিন পাত্রে ঘর্ণাবর্ত দুগ্ধ রাখে তো ধরিয়া। শ্লোকার্থ: সেই সমস্ত ব্যঞ্জনের সঙ্গে ছিল ঘৃত মিশ্রিত মিষ্টান্ন, সেগুলি নতুন মাটির পাত্রে রাখা হয়েছিল, আর তিনটি পাত্রে খুব ঘন করে জাল দেওয়া দুধ রাখা হয়েছিল। শ্লোক 54। দুগ্ধ চিঁড়া কলা আর দুগ্ধ লকলকি, যতেক করিল তাহা কহিতে না সখী। শ্লোকার্থ: আর ছিল দুধ মেশানো চিঁড়া কলা এবং লাউ দুধ। যত অন্ন ব্যঞ্জন রান্না হয়েছিল তা সমস্ত বর্ণনা করা সম্ভব নয়। শ্লোক 55। দুই পাশে ধরিল সব মৃত কুণ্ডিকা ভরি, চাঁপা কলা দধি সন্দেশ কহিতে না পারি। শ্লোকার্থ: চাঁপা কলা দই সন্দেশ আদি বিবিধ প্রকারের মিষ্টান্ন, যা বর্ণনা করা সম্ভব নয়, সেই সমস্ত মাটির পাত্রে ভরে দুপাশে রাখা হয়েছিল। শ্লোক 56। অন্ন ব্যঞ্জন উপরি দিল তুলসী মঞ্জরি, তিন জলপাত্রে সুবাসিত জল ভরি। শ্লোকার্থ: অন্ন ব্যঞ্জনের উপরে তুলসীর মঞ্জরি দেওয়া হয়েছিল এবং তিনটি জলপাত্রে সুবাসিত জল ভরা হয়েছিল। শ্লোক 57। তিন শুভ্রপীঠ, তার উপরি বসন, এই রূপে সাক্ষাৎ কৃষ্ণে করাইল ভোজন। শ্লোকার্থ: নরম সাদা কাপড় দিয়ে তিনটি আসন পাতা হয়েছিল, এভাবেই সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে ভোজন করানো হল। শ্লোক 58। আরতির কালে দুই প্রভু বোলাইল, প্রভু সঙ্গে সবে আসি আরতি দেখিল। শ্লোকার্থ: এভাবেই ভোগ নিবেদন করার পর ভোগারতির সময় অদ্বৈত আচার্য প্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে ডেকে পাঠালেন এবং দুই প্রভুর সঙ্গে সকলে এসে আরতি দেখলেন। শ্লোক 59। আরতি করিয়া কৃষ্ণের করালো শয়ন, আচার্য আসি প্রভুরে তবে কইলা নিবেদন। শ্লোকার্থ: আরতির পর শ্রীকৃষ্ণকে শয়ন দেওয়া হলো। তারপর অদ্বৈত আচার্য প্রভু এসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, গৃহের ভিতরে প্রভু করুণ গমন, দুই ভাই আইলা তবে করিতে ভোজন। শ্লোকার্থ: প্রভু অনুগ্রহ করে গৃহের ভিতরে আসুন। তখন দুই ভাই শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু প্রসাদ সেবা করতে এলেন। শ্লোক 61। মুকুন্দ হরিদাস দুই প্রভু বোলাইল, জোড় হাতে দুইজন কহিতে লাগিল। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু তখন মুকুন্দ ও হরিদাসকে তাঁদের সঙ্গে আসতে বললেন, কিন্তু মুকুন্দ ও হরিদাস উভয়ই করজোড়ে তাঁদের বললেন। শ্লোক 62। মুকুন্দ কহে, মোর কিছু কৃত্য নাহি সরে, পাছে মুই প্রসাদ পামু তুমি যাহ ঘরে। শ্লোকার্থ: মুকুন্দ বললেন, হে প্রভু, আমার এখনো কিছু কৃত্য বাকি রয়েছে, আমি পরে প্রসাদ গ্রহণ করব, এখন আপনারা ঘরে যান। শ্লোক 63। হরিদাস কহে, মুই পাপিষ্ঠ অধম, বাহিরে এক মুষ্টি পাছে করিমু ভোজন। শ্লোকার্থ: হরিদাস ঠাকুর বললেন, আমি অত্যন্ত পাপিষ্ঠ ও অধম, আমি পরে বাইরে দাঁড়িয়ে এক মুঠো প্রসাদ গ্রহণ করব। তাৎপর্য: হিন্দু এবং মুসলমানেরা যদিও বন্ধুর মতো একত্রে বাস করতেন, কিন্তু তবুও তাদের মধ্যে বৈশিষ্ট্যসূচক স্বাতন্ত্র্য ছিল। মুসলমানদের জবন বলে মনে করা হতো এবং তাদের খেতে ডাকা হলে খাবার দেওয়া হতো বাড়ির বাইরে। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু যদিও হরিদাস ঠাকুরকে তাঁদের সঙ্গে প্রসাদ গ্রহণ করতে আহ্বান করেছিলেন, কিন্তু অত্যন্ত বিনয়ের সঙ্গে হরিদাস ঠাকুর বলেছিলেন, আমি বাড়ির বাইরে এক মুঠো প্রসাদ পাব। যদিও হরিদাস ঠাকুর ছিলেন একজন অতি উত্তম বৈষ্ণব, যাকে অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভু স্বীকৃতি দান করেছিলেন, তবুও সমাজের শান্তি ব্যাহত না করার জন্য তিনি মুসলমান রূপে নিজেকে হিন্দু সমাজ থেকে দূরে রেখেছিলেন। তাই তিনি প্রস্তাব করেছিলেন যে তিনি বাড়ির বাইরে প্রসাদ পাবেন। যদিও তিনি ছিলেন অন্য সমস্ত মহান বৈষ্ণবদের সমপর্যায়ে ভুক্ত মহাত্মা, তবুও তিনি নিজেকে পাপিষ্ঠ ও অধম বলে বিবেচনা করেছিলেন। পারমার্থিক মার্গে অতি উন্নত হওয়া সত্ত্বেও বৈষ্ণবেরা অত্যন্ত দীন ও বিনীত ভাব প্রদর্শন করেন। শ্লোক 64। দুই প্রভু লয়া আচার্য গেলা ভিতর ঘরে, প্রসাদ দেখিয়া প্রভুর আনন্দ অন্তরে। শ্লোকার্থ: নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে অদ্বৈত আচার্য প্রভু ঘরের ভিতরে গেলেন। প্রসাদের আয়োজন দেখে দুই প্রভু, বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু, অত্যন্ত আনন্দিত হলেন। তাৎপর্য:
শ্রী চৈতন্য মহাপ্রভু আনন্দিত হয়েছিলেন, কেননা অনেক রকমের খাদ্যদ্রব্য খুব সুন্দরভাবে রান্না করে শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়েছিল। প্রকৃতপক্ষে সব রকমের ভোগ শ্রীকৃষ্ণের জন্যই রান্না করা হয়, মানুষদের জন্য নয়। কিন্তু ভক্তরা মহানন্দে শ্রীকৃষ্ণকে নিবেদিত সেই সকল দ্রব্য প্রসাদ রূপে গ্রহণ করেন। শ্লোক 65। ওইছে অন্ন যে কৃষ্ণকে করায় ভোজন, জন্মে জন্মে শিরে ধরো তাহার চরণ। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু এতই আনন্দিত হয়েছিলেন যে তিনি তখন বলেছিলেন, এই ধরনের অন্ন যিনি শ্রীকৃষ্ণকে ভোজন করান, জন্ম জন্মান্তরে আমি তার চরণ আমার মস্তকে ধারণ করি। শ্লোক 66। প্রভু জানে তিন ভোগ কৃষ্ণের নৈবেদ্য, আচার্যের মনঃ কথা নহে প্রভুর বেদ্য। শ্লোকার্থ। ঘরে ঢুকে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনটি ভোগ দর্শন করে মনে করেছিলেন যে সেই সবই হচ্ছে শ্রীকৃষ্ণের নৈবেদ্য, কিন্তু তিনি অদ্বৈত আচার্যের অভিপ্রায় বুঝতে পারেননি। তাৎপর্য। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই সম্বন্ধে বলেছেন যে শ্রী অদ্বৈত আচার্য প্রভু যে তিনটি ভোগ সমান করে বেড়েছিলেন, তার মধ্যে ধাতু পাত্রটির উপর শ্রীকৃষ্ণের ভোগ ছিল, ওপর দুটি কলাপাতায় দুটি ভোগ ছিল। ধাতু পাত্রস্থ শ্রীকৃষ্ণের ভোগ যা শ্রীকৃষ্ণকে অদ্বৈত আচার্য প্রভু স্বয়ং নিবেদন করেছিলেন। কলাপাতার ভোগ দুটি শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর জন্য অনিবেদিত অবস্থায় ছিল। তা অদ্বৈত আচার্য প্রভু মনে মনে রেখেছিলেন, তিনি মহাপ্রভুর কাছে ওই কথা বলেননি। সুতরাং মহাপ্রভু তিনটি ভোগই কৃষ্ণের নৈবেদ্য বলে মনে করেছিলেন। শ্লোক 67। প্রভু বলে বৈশ তিনে করিয়ে ভোজন, আচার্য কহে আমি করিব পরিবেশন। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এসো আমরা তিনজন একসঙ্গে বসে প্রসাদ সেবা করি। কিন্তু অদ্বৈত আচার্য প্রভু বললেন, আমি প্রসাদ পরিবেশন করব। শ্লোক 68। কোন স্থানে বসিব আর আনো দুই পাত, অল্প করি আনি তাহে দেহ ব্যঞ্জন ভাত। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু মনে করেছিলেন যে সেই তিনটি পাতই বিতরণ করার জন্য, তাই তিনি বলেছিলেন, আরো দুটি কলাপাতা নিয়ে এসো এবং তাতে অল্প করে কিছু অন্ন ও ব্যঞ্জন দাও। শ্লোক 69। আচার্য কহে বৈশ দোহে পিঁড়ির উপরে, এত বলি হাতে ধরি বসাইল দুহারে। শ্লোকার্থ। অদ্বৈত আচার্য প্রভু বললেন, তোমরা দুজন এই পিঁড়ি দুটির উপরে বসো। এই বলে তাদের হাত ধরে তিনি তাদের বসালেন। শ্লোক 70। প্রভু কহে সন্ন্যাসীর ভক্ষ নহে উপকরণ, ইহা খাইলে কইছে হয় ইন্দ্রিয় বারণ। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এত সমস্ত উপাদেয় উপকরণ ভোজন করা সন্ন্যাসীর উচিত নয়। এই সমস্ত খেলে কিভাবে সে তার ইন্দ্রিয় দমন করবে। তাৎপর্য। উপকরণ বলতে ডাল, তরকারি প্রভৃতিকে বোঝানো হয়েছে, যেগুলি দিয়ে খুব সুন্দরভাবে অন্ন ভোজন করা যায়। সেই রকম মুখরোচক দ্রব্যে সন্ন্যাসীর অধিকার নেই। ইন্দ্রিয় প্রিয় বস্তু সেবনে ভোগ প্রবৃত্তি প্রবল হয়। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীদের অত্যন্ত উপাদেয় খাদ্য গ্রহণ করতে নিষেধ করেছেন, কেননা বৈষ্ণব সম্প্রদায়ের আদর্শ হচ্ছে বৈরাগ্য বিদ্যা। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে উপদেশ দিয়েছিলেন, ভালো না খাইবে আর ভালো না পরিবে। এভাবেই তিনি সন্ন্যাসীদের আদর্শ নির্ধারণ করে গেছেন। ভগবদ্ভক্ত কৃষ্ণপ্রসাদ ব্যতীত অন্য কিছুই গ্রহণ করেন না। অর্থবান গৃহস্থেরা অত্যন্ত মুখরোচক উত্তম উত্তম দ্রব্য শ্রীকৃষ্ণকে ভোগ দিয়ে থাকেন। ফুলমালা, পালঙ্ক, অলঙ্কার, উপাদেয় খাদ্যদ্রব্য, পান তাম্বুল আদি কৃষ্ণবিলাস সামগ্রী হলেও অকিঞ্চন বৈষ্ণব তাঁর দেহকে প্রাকৃত ও বিভৎস জ্ঞানে সেই সমস্ত দ্রব্য গ্রহণ করেন না। তিনি মনে করেন যে সেগুলি স্বীকার করলে ভগবানের চরণে অপরাধ হবে। বৈষ্ণব অভিমানী অবৈষ্ণব সহজিয়ারা বুঝতে পারে না শ্রী চৈতন্য মহাপ্রভু কেন অদ্বৈত আচার্য প্রভুকে অন্য দুটি পাতায় অল্প একটু অন্ন ব্যঞ্জন দিতে বলেছিলেন। শ্লোক 71। আচার্য কহে ছাড়ো তুমি আপনার চুরি, আমি সব জানি তোমার সন্ন্যাসের ভারী ভুরি। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার জন্য পরিবেশিত অন্ন গ্রহণ করতে অস্বীকার করলেন, তখন অদ্বৈত আচার্য প্রভু বললেন, তুমি তোমার লুকোচুরি ছাড়ো, আমি তোমার সব কথা জানি, আর তোমার সন্ন্যাস গ্রহণের গোপন কারণটিও আমি জানি। শ্লোক 72।
ভোজন করহ, ছাড়ো বচন চাতুরী, প্রভু কহে এত অন্ন খাইতে না পারি। শ্লোকার্থ। অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে বাকচাতুরী ছেড়ে ভোজন করতে বললেন। মহাপ্রভু তখন উত্তর দিলেন, এত অন্ন আমি খেতে পারবো না। শ্লোক ৭৩। আচার্য বলে, অকপটে করহ আহার, যদি খাইতে না পারো পাতে রহিবেক আর। শ্লোকার্থ। অদ্বৈত আচার্য প্রভু তখন মহাপ্রভুকে অনুরোধ করলেন যে তিনি যেন যতটুকু পারেন ততটুকুই অকপটে আহার করেন। যদি তিনি সব খেতে না পারেন তাহলে সেগুলি তার পাতেই পড়ে থাক। শ্লোক ৭৪। প্রভু বলে, এত অন্ন নারিব খাইতে, সন্ন্যাসীর ধর্ম নহে উচ্ছিষ্ট রাখিতে। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমি এত অন্ন খেতে পারবো না, আর উচ্ছিষ্ট রাখাও সন্ন্যাসীর পক্ষে উচিত নয়। তাৎপর্য। শ্রীমদ্ভাগবতে নির্দেশ দেওয়া হয়েছে, বহির্জলাশয়ং গত্বা ততোপস্পৃশ্য বাগ্যতঃ বিভজ্য পাবিতং শেষম ভুঞ্জিতাশেষমাহৃতম। গৃহস্থের গৃহ থেকে সন্ন্যাসী যে খাদ্য পাবেন তা নিয়ে বাইরে কোনো জলাশয়ের কাছে গিয়ে ৩ ভাগে বিষ্ণু, ব্রহ্মা ও সূর্যদেবকে নিবেদন করে কোনো উচ্ছিষ্ট না রেখে পুরোটাই গ্রহণ করবেন। শ্লোক ৭৫। আচার্য বলে, নীলাচলে খাও ৫৪ বার, একবারে অন্ন খাও শত শত ভার। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী জগন্নাথ দেব থেকে অভিন্ন জেনে অদ্বৈত আচার্য প্রভু বললেন, নীলাচলে তুমি ৫৪ বার খাও এবং প্রতিবারে শত শত ভাণ্ডপূর্ণ নৈবেদ্য তুমি আহার করো। শ্লোক ৭৬। ৩ জনার ভক্ষপিণ্ড তোমার ১ গ্রাস, তার লেখায় এই অন্ন নহে পঞ্চগ্রাস। শ্লোকার্থ। শ্রী অদ্বৈত আচার্য প্রভু বললেন, ৩ জনার ভক্ষ তোমার ১ গ্রাসও নয়, সেই তুলনায় এই অন্ন তোমার ৫টি গ্রাসও হবে না। শ্লোক ৭৭। মোর ভাগ্যে মোর ঘরে তোমার আগমন, ছাড়োহ চাতুরী প্রভু করহ ভোজন। শ্লোকার্থ। অদ্বৈত আচার্য প্রভু বললেন, প্রভু আমার পরম সৌভাগ্যের ফলে তুমি আমার গৃহে এসেছ, দয়া করে এখন ছল চাতুরী ছাড়ো এবং ভোজন করো। শ্লোক ৭৮। এত বলি জল দিল ২ গোসাইর হাতে, হাসিয়া লাগিলা দুহে ভোজন করিতে। শ্লোকার্থ। এই কথা বলে অদ্বৈত আচার্য প্রভু ২ প্রভুর হাত ধোয়ার জন্য জল দিলেন। তারপর তারা দুজন হাসতে হাসতে প্রসাদ সেবা করতে লাগলেন। শ্লোক ৭৯। নিত্যানন্দ কহে, কইলু ৩ উপবাস, আজি পারনা করিতে ছিল বড় আশ। শ্লোকার্থ। শ্রী নিত্যানন্দ প্রভু বললেন, এক নাগারে আমি ৩ দিন ধরে উপবাস করেছি, আশা করেছিলাম যে আজ পারণ উপবাস ভঙ্গ করব। শ্লোক ৮০। আজি উপবাস হইল আচার্য নিমন্ত্রণে, অর্ধপেট না ভরিবে এই গ্রাসেক অন্নে। শ্লোকার্থ। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু মনে করেছিলেন যে খাবারের পরিমাণ ছিল প্রচুর, কিন্তু নিত্যানন্দ প্রভু বললেন যে সেই অন্ন তার কাছে ১ গ্রাসও নয়। তিনি ৩ দিন ধরে উপবাস করেছিলেন এবং আশা করেছিলেন যে সেই দিন পারণ করবেন, কিন্তু তিনি বললেন, যদিও অদ্বৈত আচার্য প্রভু আমাকে তাঁর বাড়িতে প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করলেন, কিন্তু আজও দেখছি আমার উপবাস করতে হবে, কারণ এত অল্প অন্নে আমার অর্ধেক পেটও ভরবে না। শ্লোক ৮১। আচার্য কহে, তুমি হও তৈর্থিক সন্ন্যাসী, কভু ফলমূল খাও কভু উপবাসী। শ্লোকার্থ। অদ্বৈত আচার্য প্রভু উত্তর দিলেন, তুমি হচ্ছ তৈর্থিক সন্ন্যাসী, কখনো কখনো তুমি ফলমূল খাও, আবার কখনো উপবাসী থাকো। শ্লোক ৮২। দরিদ্র ব্রাহ্মণ ঘরে যে পাইলা মুষ্টেক অন্ন, ইহাতে সন্তুষ্ট হও, ছাড়ো লোভ মন। শ্লোকার্থ। আমি দরিদ্র ব্রাহ্মণ এবং তুমি আমার গৃহে এসেছ, সুতরাং তোমার লোভী মনোবৃত্তি পরিত্যাগ করে যেটুকু অন্ন পেয়েছ তাতেই সন্তুষ্ট থাকো। শ্লোক ৮৩। নিত্যানন্দ বলে, যবে কইলে নিমন্ত্রণ, তত দিতে চাহ যত করিয়ে ভোজন। শ্লোকার্থ। নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, আমি যাই হই না কেন তুমি আমাকে তোমার গৃহে নিমন্ত্রণ করেছ,
সুতরাং আমি যত ভোজন করতে চাই তোমাকে ততই দিতে হবে। শ্লোক 84। শুনি নিত্যানন্দের কথা ঠাকুর অদ্বৈত, কহেন তাহারে কিছু পাইয়া পীড়িত। শ্লোকার্থ: নিত্যানন্দ প্রভুর কথা শুনে অদ্বৈত আচার্য প্রভু সুযোগ পেয়ে তার সঙ্গে পরিহাস করে বললেন। শ্লোক 85। ভ্রষ্ট অবধূত তুমি উদর ভরিতে, সন্ন্যাস লইয়াছ বুঝি ব্রাহ্মণ দণ্ডিতে। শ্লোকার্থ: তুমি হচ্ছ ভ্রষ্ট পরভংশ এবং তুমি তোমার উদর ভরণের জন্য সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছ। আমি বুঝতে পারছি যে তোমার কাজই হচ্ছে ব্রাহ্মণদের জ্বালাতন করা। তাৎপর্য: স্মার্ত ব্রাহ্মণ ও বৈষ্ণব গোস্বামীদের মতের মধ্যে চিরকাল একটা পার্থক্য রয়েছে। এমনকি জ্যোতিষ গণনায়ও স্মার্ত মত এবং বৈষ্ণব গোস্বামীর মত রয়েছে। নিত্যানন্দ প্রভুকে ভ্রষ্ট অবধূত বলে সম্বোধন করে অদ্বৈত আচার্য প্রভু প্রকৃতপক্ষে নিত্যানন্দ প্রভুকে একজন প্রকৃত পরমহংস বলেই স্বীকার করেছেন। কারণ তিনি এভাবে বুঝিয়ে দিলেন যে প্রাকৃত স্মার্ত সমাজ থেকে ভ্রষ্ট হয়ে নিত্যানন্দ প্রভু সমস্ত বিধিনিষেধের অতীত হয়েছেন। এভাবেই নিন্দাচ্ছলে অদ্বৈত আচার্য প্রভু তার স্তুতি করলেন। অবধূত বা পরমহংস স্তর হচ্ছে সন্ন্যাস আশ্রমের চরম অবস্থা। আপাত দৃষ্টিতে অবধূত বা পরমহংসের আচরণ ইন্দ্রিয় পরায়ণ বিষয়ের মতো বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ইন্দ্রিয় তর্পণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই স্তরে কখনো কখনো সন্ন্যাস বেশ গ্রহণ করা হয় এবং কখনো হয় না। কখনো কখনো তিনি গৃহস্থের বেশ ধারণ করেন। কিন্তু আমাদের বুঝতে হবে যে অদ্বৈত আচার্য প্রভু ও নিত্যানন্দ প্রভুর মধ্যে এই যে বাক্য বিনিময় তা কেবল পরিহাস মাত্র, তা নিন্দাবাদ নয়। খড়দহে ত্রিপুরা সুন্দরীকে শ্রী শ্যাম সুন্দর সহ অধিষ্ঠিত দেখে কেউ কেউ নিত্যানন্দ প্রভুর অবধূত আচরণকে শাক্ত সম্প্রদায়ের কৌলাবধূত আচার বলে ভ্রম করেন। তারা মনে করেন যে নিত্যানন্দ প্রভুর দর্শন হচ্ছে অন্তঃ শাক্তঃ বহিঃ শৈবঃ সভায়াং বৈষ্ণব মত, অন্তরে বিষয়ী বাইরে শৈব আর সভায় বৈষ্ণবের মতো। প্রকৃতপক্ষে নিত্যানন্দ প্রভু সেই রকম অপসম্প্রদায় ভুক্ত ছিলেন না। তিনি সর্বদাই ছিলেন একজন বৈদিক সন্ন্যাসীর স্বরূপ ব্রহ্মচারী। প্রকৃতপক্ষে তিনি ছিলেন পরমহংস। আবার কেউ কেউ বলেন লক্ষ্মীপতি তীর্থ তাঁর আচার্য, তাহলেও তিনি শ্রী মাধব সম্প্রদায়ভুক্ত বঙ্গদেশীয় তান্ত্রিক নন। শ্লোক 86। তুমি খেতে পারো 10-20 মানের অন্ন, আমি তাহা কাহা পাবো দরিদ্র ব্রাহ্মণ। শ্লোকার্থ: অদ্বৈত আচার্য প্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন, তুমি 10-20 মান অন্ন খেতে পারো, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমি কোথা থেকে তা পাবো? তাৎপর্য: 1 মান হচ্ছে প্রায় 4 কিলোগ্রাম। শ্লোক 87। যে পায়াছ মুষ্টেক অন্ন, তাহা খায়া উঠো, পাগলামি না করিহ, না ছড়াইও ঝুঠো। শ্লোকার্থ: 1 মুঠো খানেক অন্ন হলেও যা পেয়েছ তাই তুমি খেয়ে ওঠো, পাগলামি করো না এবং উচ্ছিষ্ট অন্ন ছড়িও না। শ্লোক 88। এই মত হাস্যরসে করেন ভোজন, অর্ধ অর্ধ খায়া প্রভু ছাড়েন ব্যঞ্জন। শ্লোকার্থ: এভাবেই হাস্য পরিহাস করতে করতে শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভু ভোজন করতে লাগলেন। একটি ব্যঞ্জনের অর্ধেক অর্ধেক খেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সেগুলি রেখে দিতে লাগলেন। শ্লোক 89। সেই ব্যঞ্জন আচার্য পুনঃ করেন পূরণ, এই মতো পুনঃ পুনঃ পরিবেশে ব্যঞ্জন। শ্লোকার্থ: পাত্রে অর্ধেক ব্যঞ্জন শেষ হওয়া মাত্রই অদ্বৈত আচার্য প্রভু পুনরায় তা পূর্ণ করতে লাগলেন। এভাবেই পুনঃ পুনঃ অদ্বৈত আচার্য প্রভু ব্যঞ্জন পরিবেশন করতে লাগলেন। শ্লোক 90। দোনা ব্যঞ্জনে ভরি করেন প্রার্থন, প্রভু বলেন আর কত করিব ভোজন। শ্লোকার্থ: পাত্র ব্যঞ্জনে পূর্ণ করে অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে সেগুলি গ্রহণ করতে প্রার্থনা করতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, আমি আর কত ভোজন করব। শ্লোক 91। আচার্য কহে যে দিয়াছি তাহা না ছাড়িবা, এখন যে দিয়ে তার অর্ধেক খাইবা। শ্লোকার্থ: অদ্বৈত আচার্য প্রভু বললেন, আমি যা দিয়েছি তা দয়া করে ফেলো না, আর এখন আমি যা দিলাম তার অর্ধেক অন্তত খাও। শ্লোক 92। নানা যত্ন দৈনে প্রভুরে করাইল ভোজন,
আচার্যের ইচ্ছা প্রভু করিল পূরণ। শ্লোকার্থ: এভাবেই বিনীতভাবে অনুরোধ করে অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে খাওয়ালেন। অতএব শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুর ইচ্ছা পূর্ণ করলেন। শ্লোক 93। নিত্যানন্দ কহে, আমার পেট না ভরিল, লয়া যাহ, তোর অন্ন কিছু না খাইল। শ্লোকার্থ: শ্রী নিত্যানন্দ প্রভু আবার পরিহাস করে বললেন, আমার পেট ভরল না, এই অন্ন নিয়ে যাও, আমি তোমার দেওয়া অন্য কিছুই খেলাম না। শ্লোক 94। এত বলি একগ্রাস ভাত হাতে লয়া, উঝালি ফেলিল আগে যেন ক্রুদ্ধ হয়া। শ্লোকার্থ: এই বলে শ্রী নিত্যানন্দ প্রভু এক মুঠো ভাত নিয়ে তার সামনে মেঝেতে ছুঁড়ে ফেললেন, যেন তিনি ক্রুদ্ধ হয়েছেন। শ্লোক 95। ভাত দুই চারি লাগে আচার্যের অঙ্গে, ভাত অঙ্গে লয়া আচার্য নাচে বহুর অঙ্গে। শ্লোকার্থ: তার ফলে দু চারটি ভাত অদ্বৈত আচার্য প্রভুর গায়ে লাগলো এবং তিনি তখন সেই ভাত অঙ্গে নিয়ে বহুর অঙ্গে নাচতে লাগলেন। শ্লোক 96। অবধূতের ঝুটা লাগিল মোর অঙ্গে, পরম পবিত্র মোরে কইল এই ঢঙ্গে। শ্লোকার্থ: শ্রী অদ্বৈত আচার্য প্রভু বললেন, আমার গায়ে অবধূতের উচ্ছিষ্ট লাগলো, এভাবেই সে আমাকে পরম পবিত্র করল। তাৎপর্য: যিনি সমস্ত বিধিনিষেধের ঊর্ধ্বে, তিনিই হচ্ছেন অবধূত। কখনো কখনো সন্ন্যাসীর বিধিনিষেধ অনুশীলন না করে নিত্যানন্দ প্রভু উন্মাদ অবধূতের মতো আচরণ করতেন। তিনি তার উচ্ছিষ্ট ছুঁড়ে ফেলেছিলেন এবং তা অদ্বৈত আচার্য প্রভুর গায়ে লেগেছিল। অদ্বৈত আচার্য প্রভু তাতে মহা আনন্দিত হয়েছিলেন, কেননা নিজেকে স্মার্ত সম্প্রদায়ভুক্ত মনে করে তিনি মনে করেছিলেন যে নিত্যানন্দ প্রভুর উচ্ছিষ্টের প্রভাবে তিনি সব রকম কলুষ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়েছেন। শুদ্ধ বৈষ্ণবের উচ্ছিষ্টকে বলা হয় মহাপ্রসাদ। তা সম্পূর্ণ চিন্ময় এবং বিষ্ণু সদৃশ। তা কোনো সাধারণ বস্তু নয়। শ্রী গুরুদেব বর্ণাশ্রমের অতীত পরমহংস স্তরে অধিষ্ঠিত। শ্রী গুরুদেব এবং পরমহংস অর্থাৎ বৈষ্ণবদের উচ্ছিষ্ট স্পর্শ ও সেবন করার ফলে বদ্ধ জীবের হৃদয়ের সমস্ত কলুষ দূরীভূত হয় এবং তাকে অপ্রাকৃত পরমহংস দাসরূপে শুদ্ধ ব্রাহ্মণত্বে প্রতিষ্ঠিত করে। যে সমস্ত বদ্ধ জীব সদ্গুরু ও শুদ্ধ বৈষ্ণবের উচ্ছিষ্টের মহিমা সম্বন্ধে অবগত নয়, তাদের বোঝাবার জন্য অদ্বৈত আচার্য প্রভু এভাবেই আচরণ করেছিলেন এবং এই কথাগুলি বলেছিলেন। শ্লোক 97। তোরে নিমন্ত্রণ করি পাইনু তার ফল, তোর জাতিকুল নাহি সহজে পাগল। শ্লোকার্থ: পরিহাস করে অদ্বৈত আচার্য প্রভু বললেন, নিত্যানন্দ, তোমাকে নিমন্ত্রণ করে আমি উপযুক্ত ফল পেয়েছি, তোমার কোনো জাত নেই, কুল নেই, তুমি একটি পাগল। তাৎপর্য: সহজে পাগল কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে যে নিত্যানন্দ প্রভু অপ্রাকৃত পরমহংস স্তরে অধিষ্ঠিত ছিলেন। সর্বক্ষণ রাধাকৃষ্ণের সেবায় মগ্ন থাকার ফলে তার আচরণ উন্মাদের মতো মনে হতো। শ্রী অদ্বৈত আচার্য এই অর্থে এই কথাটি বলেছিলেন। শ্লোক 98। আপনার সমমোরে করিবার তরে, ঝুঠা দিলে বিপ্র বলি ভয় না করিলে। শ্লোকার্থ: আমাকে তোমার মতো উন্মত্ত করার জন্য তুমি আমার গায়ে তোমার উচ্ছিষ্ট ছুঁড়েছ। ব্রাহ্মণের গায়ে উচ্ছিষ্ট ছুঁড়লে অপরাধ হবে, সেই ভয় তুমি করনি। তাৎপর্য: আপনার সম বলতে বোঝানো হয়েছে যে অদ্বৈত আচার্য প্রভু নিজেকে স্মার্ত ব্রাহ্মণ বলে বিবেচনা করেছিলেন এবং নিত্যানন্দ প্রভুকে পরমহংস স্তরে অধিষ্ঠিত বৈষ্ণব বলে বিবেচনা করেছিলেন। তাই তিনি বলেছিলেন যে নিত্যানন্দ প্রভু তাকে পরমহংস বা শুদ্ধ বৈষ্ণবের স্তরে উন্নীত করানোর জন্য তাকে তার উচ্ছিষ্ট দান করেছিলেন। এই উক্তির মাধ্যমে অদ্বৈত আচার্য প্রভু প্রতিপন্ন করেছেন যে পরমহংস বৈষ্ণব অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, শুদ্ধ বৈষ্ণব সকল প্রকার বিধিনিষেধের অতীত। তাই অদ্বৈত আচার্য প্রভু বলেছিলেন, আপনার সমমোরে করিবার তরে। শুদ্ধ বৈষ্ণব বা পরমহংসগণ মহাপ্রসাদকে চিন্ময় বলে অনুভব করেন। মহাপ্রসাদকে তাঁরা প্রকৃত জাত জড়েন্দ্রিয় তৃপ্তিকর ভাত ডাল বলে মনে করেন না। শুদ্ধ বৈষ্ণব দূরে থাকুক, চণ্ডালের মুখভ্রষ্ট প্রসাদও অপবিত্র হয় না। পক্ষান্তরে তার চিন্ময় তত্ত্ব সম্পূর্ণ বজায় থাকে। তাই মহাপ্রসাদ সেবন বা স্পর্শনের ফলে ব্রাহ্মণের ব্রাহ্মণত্বের কিছুমাত্র অশুদ্ধি স্পর্শ করে না। প্রকৃতপক্ষে এই মহাপ্রসাদ সেবনের ফলে জীব সব রকম জড় কলুষ থেকে মুক্ত হয়। শাস্ত্রে সেই নির্দেশই দেওয়া হয়েছে। শ্লোক 99। নিত্যানন্দ বলে, এই কৃষ্ণের প্রসাদ,
ইহাকে ঝুটা কহিলে তুমি কইলে অপরাধ। শ্লোকার্থ। নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, এই কৃষ্ণপ্রসাদ তুমি উচ্ছিষ্ট বললে, তার ফলে তোমার অপরাধ হল। তাৎপর্য, বৃহদিষ্ণু পুরাণে উল্লেখ আছে, কেউ যদি মহাপ্রসাদকে সাধারণ ভাত ডাল বলে মনে করে তাহলে তার মহা অপরাধ হয়। সাধারণ খাদ্যদ্রব্যে সূচি অসুচি বিচার থাকে, কিন্তু মহাপ্রসাদে সেই রকম কোনো বিচার নেই। মহাপ্রসাদ চিন্ময় এবং তার কোনো রকম বিকার বা অসুচিতার প্রশ্নই ওঠে না। ঠিক যেমন শ্রী বিষ্ণুর দেহে কোনো রকম বিকার বা অপবিত্রতার প্রশ্ন ওঠে না। অতএব কোনো ব্রাহ্মণও যদি প্রসাদে সূচি অসুচি বিচার করে তাহলে তার কুষ্ঠ রোগ হয় এবং সমস্ত আত্মীয় স্বজন হারা হয়। এই ধরনের অপরাধে সে নিরয়গামী হয় এবং কখনো আর ফিরে আসে না। শ্লোক 100। শতেক সন্ন্যাসী যদি করাহ ভোজন, তবেই অপরাধ হইবে খণ্ডন। শ্লোকার্থ। নিত্যানন্দ প্রভু বললেন, তুমি যদি অন্ততপক্ষে 100 সন্ন্যাসীকে ভোজন করিয়ে তৃপ্ত করো তাহলে তোমার এই অপরাধ খণ্ডন হবে। শ্লোক 101। আচার্য কহে না করিব সন্ন্যাসী নিমন্ত্রণ, সন্ন্যাসী নাসিল মোর সব স্মৃতি ধর্ম। শ্লোকার্থ। অদ্বৈত আচার্য প্রভু উত্তর দিলেন, আমি আর কখনো সন্ন্যাসীকে নিমন্ত্রণ করব না, কেননা একজন সন্ন্যাসী আমার ব্রাহ্মণোচিত স্মৃতিধর্ম নষ্ট করেছে। শ্লোক 102। এত বলি দুইজনে করাইল আচমন, উত্তম শয্যাতে লইয়া করাইল শয়ন। শ্লোকার্থ। তারপর অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে আচমন করালেন এবং তারপর উত্তম শয্যাতে তাঁদের শয়ন করালেন। শ্লোক 103। লবঙ্গ এলাচি বীজ উত্তম রসবাস, তুলসী মঞ্জরি সহ দিল মুখবাস। শ্লোকার্থ। অদ্বৈত আচার্য প্রভু দুই ভাইকে মুখবাস স্বরূপে লবঙ্গ এলাচির বীজ ও তুলসী মঞ্জরি দিলেন, যা খেয়ে তাঁদের মুখে সুগন্ধ হল। শ্লোক 104। সুগন্ধি চন্দনে লিপ্ত কইল কলেবর, সুগন্ধি পুষ্পমালা আনি দিল হৃদয় উপর। শ্লোকার্থ। তারপর অদ্বৈত আচার্য প্রভু তাঁদের শ্রী অঙ্গে সুগন্ধি চন্দন লেপন করলেন এবং তাঁদের বুকে সুগন্ধি পুষ্পমালা দিলেন। শ্লোক 105। আচার্য করিতে চাহে পাদ সম্বাহন, সংকুচিত হয়া প্রভু বলেন বচন। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শয্যায় শয়ন করলেন তখন অদ্বৈত আচার্য প্রভু তার পা টিপে দিতে চাইলেন, কিন্তু সংকুচিত হয়ে মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে বললেন। শ্লোক 106। বহুত নাচাইলে তুমি ছাড়ো নাচান, মুকুন্দ হরিদাস লইয়া করহ ভোজন। অদ্বৈত আচার্য, তুমি আমাকে বহুভাবে নাচালে, এখন সেই নাচানো ছেড়ে মুকুন্দ হরিদাসের সঙ্গে প্রসাদ গ্রহণ করো। তাৎপর্য, শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে বললেন যে উত্তম শয্যায় শয়ন, এলাচি লবঙ্গ চর্বণ এবং অঙ্গে সুগন্ধ লেপন আদি করা সন্ন্যাসীর পক্ষে উচিত নয়। এমনকি সুগন্ধি পুষ্পমালা গ্রহণ করা এবং একজন শুদ্ধ বৈষ্ণবকে পাদসম্বাহন করতে দেওয়া তার পক্ষে উচিত নয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, তুমি তোমার প্রতিজ্ঞা অনুসারে আমাকে নানাভাবে নাচালে, এখন দয়া করে এই নাচানো বন্ধ করো। যাও, মুকুন্দ হরিদাসকে সঙ্গে নিয়ে প্রসাদ ভোজন করো। শ্লোক 107। তবে তো আচার্য সঙ্গে লয়া দুই জনে, করিল ইচ্ছায় ভোজন যে আছিল মনে। শ্লোকার্থ। তখন অদ্বৈত আচার্য প্রভু মুকুন্দ হরিদাসকে সঙ্গে নিয়ে প্রসাদ সেবা করতে গেলেন এবং মনের আনন্দে ভোজন করলেন। শ্লোক 108। শান্তিপুরের লোক শুনি প্রভুর আগমন, দেখিতে আইলা লোক প্রভুর চরণ। শ্লোকার্থ। শান্তিপুরের লোকেরা যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনের সংবাদ পেলেন তখন তারা তাঁর শ্রীপাদপদ্ম দর্শন করতে এলেন। শ্লোক 109। হরি হরি বলে লোক আনন্দিত হয়া, চমৎকার পাইল প্রভুর সৌন্দর্য দেখিয়া। শ্লোকার্থ। অত্যন্ত আনন্দিত হয়ে তাঁরা সকলে হরি হরি বলতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সৌন্দর্য দর্শন করে চমৎকৃত হলেন। শ্লোক 110। গৌর দেহ কান্তি সূর্য জিনিয়া উজ্জ্বল, অরুণ বস্ত্র কান্তি তাহে করে ঝলমল। শ্লোকার্থ। তারা দেখলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী অঙ্গের উজ্জ্বল কান্তি যেন সূর্যের উজ্জ্বলতাকেও নিষ্প্রভ করেছে এবং তার গৈরিক বসন তার শ্রী অঙ্গে ঝলমল করছে। শ্লোক 111। আইসে যায় লোক হর্ষে নাহি সমাধান, লোকের সংঘট্টে দিন হইল অবসান। শ্লোকার্থ। হর্ষোৎফুল্ল চিত্তে বহু বহু লোক আসা যাওয়া করছিল এবং তার কোনো হিসেব ছিল না। শ্লোক 112। সন্ধ্যাতে আচার্য আরম্ভিল সংকীর্তন, আচার্য নাচেন প্রভু করেন দর্শন। শ্লোকার্থ।
সন্ধ্যাবেলায় অদ্বৈত আচার্য প্রভু সংকীর্তন শুরু করলেন। তারপর তিনি নাচতে শুরু করলেন এবং মহাপ্রভু তা দর্শন করলেন। শ্লোক 113। নিত্যানন্দ গোসাই বুলে আচার্য ধরিয়া, হরিদাস পাছে নাচে হরষিত হয়া। শ্লোকার্থ: অদ্বৈত আচার্য প্রভু যখন নাচতে শুরু করলেন তখন নিত্যানন্দ প্রভু তার পিছনে পিছনে নাচতে লাগলেন। অত্যন্ত আনন্দিত হয়ে হরিদাস ঠাকুরও তার পিছনে নাচতে শুরু করলেন। শ্লোক 114। কি কহিবরে সখী আজুক আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। শ্লোকার্থ: অদ্বৈত আচার্য প্রভু গাইলেন, হে সখী, আমি কি বলবো, আজ আমি সবচাইতে গভীর অপ্রাকৃত আনন্দ অনুভব করলাম। বহুদিন পর কৃষ্ণ আজ আমার ঘরে এসেছে। তাৎপর্য: এটি বিদ্যাপতির রচিত একটি গান। কখনো কখনো ভ্রান্তিবশত কেউ কেউ মনে করে যে মাধব বলতে এখানে মাধবেন্দ্র পুরীকে বোঝানো হয়েছে। অদ্বৈত আচার্য প্রভু ছিলেন মাধবেন্দ্র পুরীর শিষ্য এবং তাই কিছু লোক মনে করে যে মাধব বলতে এখানে তিনি মাধবেন্দ্র পুরীকে বুঝিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে সেই ধারণাটি ভুল। মাথুর বিরহের পর শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর মনোভাব ব্যক্ত করে বিদ্যাপতি এই গানটি রচনা করেছেন। কি কহবরে সখী আজুক আনন্দ ওর, চিরদিন মাধব মন্দিরে মোর। পাপ সুধাকর যত দুঃখ দেল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূরদেশে না পাঠাই। শীতের ওড়নি পিয়া গিরিশির বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস 2-4। শ্লোক 115। এই পদ গাওয়াইয়া হর্ষে করেন নর্তন, শ্বেদ কম্প পুলকাশ্রু হুঙ্কার গর্জন। কার্থ: এই পদ গাইতে গাইতে হর্ষোৎফুল্ল চিত্তে অদ্বৈত আচার্য প্রভু নাচতে লাগলেন। তখন তাঁর শ্রীঅঙ্গে শ্বেদ, কম্প, পুলক, অশ্রু আদি সাত্ত্বিক বিকারগুলি দেখা দিল এবং কখনো কখনো ভাবনমত্ত হয়ে তিনি হুঙ্কার গর্জন করতে লাগলেন। শ্লোক 116। ফিরি ফিরি কভু প্রভুর ধরেন চরণ, চরণে ধরিয়া প্রভুরে বলেন বচন। শ্লোকার্থ: নাচতে নাচতে কখনো কখনো অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম জড়িয়ে ধরতে লাগলেন এবং মহাপ্রভুর চরণ ধরে তিনি তার উদ্দেশ্যে নিম্নলিখিত উক্তি করলেন। শ্লোক 117। অনেক দিন তুমি মোরে বেড়াইলে ভান্ডিয়া, ঘরেতে পায়াছি এবে রাখিব বান্ধিয়া। শ্লোকার্থ: বহুদিন তুমি আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছ, এখন আমি তোমাকে ঘরে পেয়েছি, এবার আমি তোমাকে বেঁধে রাখব। শ্লোক 118। এত বলি আচার্য আনন্দে করেন নর্তন, প্রহরেক রাত্রি আচার্য কইল সংকীর্তন। শ্লোকার্থ: এই বলে অদ্বৈত আচার্য প্রভু সেই রাত্রে প্রায় 3 ঘন্টা ধরে সংকীর্তন করলেন এবং সারাক্ষণ আনন্দে উদ্বেল হয়ে নৃত্য করলেন। শ্লোক 119। প্রেমের উৎকণ্ঠা প্রভুর নাহি কৃষ্ণ সঙ্গ, বিরহে বাড়িল প্রেম জ্বালার তরঙ্গ। শ্লোকার্থ: শ্রী অদ্বৈত আচার্য প্রভু যখন এভাবে নাচলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেমে আকুল হলেন এবং কৃষ্ণ বিরহে তার প্রেম জ্বালার তরঙ্গ বর্ধিত হল। শ্লোক 120। ব্যাকুল হয়া প্রভু ভূমিতে পড়িলা, সাই দেখিয়া আচার্য নৃত্য সম্বরিলা। শ্লোকার্থ: কৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু হঠাৎ মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন এবং তা দেখে শ্রী অদ্বৈত আচার্য প্রভু তাঁর নৃত্য বন্ধ করলেন। শ্লোক 121। প্রভুর অন্তর মুকুন্দ জানে ভালো মতে, ভাবের সদৃশ পদ লাগিলা গাইতে। শ্লোকার্থ: মুকুন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরের ভাব ভালো মতো জানেন, তাই তিনি মহাপ্রভুর অন্তরের ভাব অনুযায়ী পদ গাইতে লাগলেন। শ্লোক 122। আচার্য উঠাইল প্রভুকে করিতে নর্তন, পদ শুনি প্রভুর অঙ্গ না যায় ধারণ। শ্লোকার্থ: নৃত্য করার জন্য অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে ধরে উঠালেন, কিন্তু মুকুন্দের সেই পদ শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু এমনই ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন যে তাকে ধরে রাখা যাচ্ছিল না। শ্লোক 123। অশ্রু কম্প পুলক শ্বেদ গদ গদ বচন, ক্ষণে উঠে ক্ষণে পড়ে ক্ষণেক রোদন।
শ্লোকার্থ: তার দুচোখ বেয়ে অশ্রুধারা ঝরে পড়ছিল, সারা অঙ্গ কম্পিত হচ্ছিল, সারা দেহ রোমাঞ্চিত হয়েছিল, স্বেদবিন্দু ঝরে পড়ছিল এবং তার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছিল। কখনো তিনি উঠছিলেন, আবার কখনো তিনি পড়ে যাচ্ছিলেন এবং কখনো তিনি ক্রন্দন করছিলেন। শ্লোক 124: হা হা প্রাণপ্রিয় সখী, কি না হইল মোরে, কানু প্রেম বিষে মোর তনু মন জ্বরে। শ্লোকার্থ: মুকুন্দ গাইছিলেন, হে সখী, আমার কি না হয়েছে, কৃষ্ণপ্রেম বিষের প্রভাবে আমার দেহ ও মন জ্বলে পুড়ে যাচ্ছে। তাৎপর্য: মুকুন্দ যখন দেখলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু বিরহ বেদনায় অধীর হয়েছেন এবং কৃষ্ণ বিরহে তাঁর শ্রীঅঙ্গে সাত্ত্বিক বিকারের লক্ষণগুলি দেখা দিচ্ছে, তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের গীত গাইতে লাগলেন। অদ্বৈত আচার্য প্রভুও তখন নৃত্য বন্ধ করলেন। শ্লোক 125: রাত্রি দিনে পড়ে মন সোয়াস্তি না পাং, যাহা গেলে কানু পাং তাহা উড়ি যাং। শ্লোকার্থ: দিন রাত আমার মন দগ্ধ হচ্ছে এবং আমি স্বস্তি পাচ্ছি না। যেখানে গেলে কৃষ্ণকে পাওয়া যায় সেখানে আমার উড়ে যেতে ইচ্ছে হচ্ছে। শ্লোক 126: এই পদ গায় মুকুন্দ মধুর সুস্বরে, শুনিয়া প্রভুর চিত্ত অন্তরে বিদরে। শ্লোকার্থ: অত্যন্ত মধুর স্বরে মুকুন্দ এই পদ গাইছিলেন, কিন্তু তা শোনা মাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর বিদীর্ণ হল। শ্লোক 127: নির্বেদ বিষাদ হর্ষ চাপল্য গর্ব দৈন্য, প্রভুর সহিত যুদ্ধ করে ভাব সৈন্য। শ্লোকার্থ: নির্বেদ বিষাদ হর্ষ চাপল্য গর্ব দৈন্য আদি সব রকম অপ্রাকৃত ভাবগুলি সৈন্যের মতো মহাপ্রভুর অন্তরে যুদ্ধ করতে লাগল। তাৎপর্য: হর্ষ কথাটির বর্ণনা করে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে যে অভীষ্ট দর্শন লাভ হলে চিত্তে যে আনন্দের অনুভূতি হয় তাকে বলা হয় হর্ষ। হর্ষ হলে রোমাঞ্চ, ঘর্ম, অশ্রু, মুখস্ফীততা, আবেগ, উন্মাদ, জাড্য ও মোহ আদি হয়ে থাকে। ইষ্টবস্তু লাভে নিজের সৌভাগ্য, রূপতারুণ্য, গুণ, সর্বোত্তম আশ্রয় আদি অবলম্বনে অপরকে যে অবহেলা, তাই হচ্ছে গর্ব। এতে স্তুতিবাক্য, উত্তর না দেওয়া, নিজাঙ্গ দর্শন, নিজের অভিপ্রায় আদি গোপন এবং অন্যের কথা না শোনা প্রভৃতি লক্ষণ বর্তমান। শ্লোক 128: জড় জড় হইল প্রভু ভাবের প্রহারে, ভূমিতে পড়িল শ্বাস নাহিক শরীরে। শ্লোকার্থ: এভাবেই ভাবের প্রহারে শ্রীচৈতন্য মহাপ্রভুর দেহ জড় জড় হল। তার ফলে তিনি ভূমিতে পড়লেন এবং তাঁর নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া প্রায় বন্ধই হয়ে গেল। শ্লোক 129: দেখিয়া চিন্তিত হইলা যত ভক্তগণ, আচম্বিতে উঠে প্রভু করিয়া গর্জন। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর অবস্থা দেখে সমস্ত ভক্তরা অত্যন্ত উৎকণ্ঠিত হলেন। তখন হঠাৎ মহাপ্রভু গর্জন করতে করতে উঠে দাঁড়ালেন। শ্লোক 130: বল বল বলে নাচে আনন্দে বিহ্বল, বুঝন না যায় ভাব তরঙ্গ প্রবল। শ্লোকার্থ: উঠে দাঁড়িয়ে মহাপ্রভু বলতে লাগলেন, বল বল। এভাবেই তিনি আনন্দে বিহ্বল হয়ে নাচতে লাগলেন। এই প্রবল ভাবতরঙ্গ যে কিভাবে মহাপ্রভুর অন্তরকে উদ্বেলিত করেছে তা কারো পক্ষেই বোঝা সম্ভব ছিল না। 131: নিত্যানন্দ সঙ্গে বুলে প্রভুকে ধরিয়া, আচার্য হরিদাস বুলে পাছে তো নাচিয়া। শ্লোকার্থ: নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে ধরে রইলেন যাতে তিনি পড়ে না যান এবং অদ্বৈত আচার্য প্রভু ও হরিদাস ঠাকুর তাঁদের পিছনে পিছনে নাচতে লাগলেন। শ্লোক 132: এই মত প্রহরেক নাচে প্রভুর অঙ্গে, কভু হর্ষ কভু বিষাদ ভাবের তরঙ্গে। শ্লোকার্থ: এভাবেই কখনো হর্ষ কখনো বিষাদের তরঙ্গে উদ্বেলিত হয়ে মহাপ্রভু প্রায় 3 ঘন্টা ধরে নৃত্য করলেন। শ্লোক 133: 3 দিন উপবাসে করিয়া ভোজন, উদ্দণ্ড নৃত্যেতে প্রভুর হইল পরিশ্রম। শ্লোকার্থ: 3 দিন উপবাস করার পর ভোজন করে এভাবেই উদ্দণ্ড নৃত্য করার ফলে তার একটু পরিশ্রম হল। শ্লোক 134: তবু তো না জানে শ্রম প্রেমাবিষ্ট হয়া, নিত্যানন্দ মহাপ্রভুকে রাখিল ধরিয়া। শ্লোকার্থ:
কিন্তু প্রেমাবিষ্ট থাকার ফলে তিনি তার পরিশ্রমের কথা জানতে পারলেন না। তখন নিত্যানন্দ প্রভু তাকে ধরে রেখে তার নৃত্য বন্ধ করালেন। শ্লোক 135। আচার্য গোসাই তবে রাখিল কীর্তন, নানা সেবা করি প্রভুকে করাইল শয়ন। শ্লোকার্থ: অদ্বৈত আচার্য প্রভু তখন কীর্তন বন্ধ করলেন এবং মহাপ্রভুকে নানা রকম সেবা করে তাকে শয়ন করালেন। শ্লোক 136। এই মত 10 দিন ভোজন কীর্তন, এক রূপে করি করে প্রভুর সেবন। শ্লোকার্থ: এভাবেই অদ্বৈত আচার্য প্রভুর গৃহে 10 দিন ধরে ভোজন এবং সন্ধ্যায় কীর্তন হল। তখন শ্রী অদ্বৈত আচার্য প্রভু একভাবেই মহাপ্রভুর সেবা করলেন। শ্লোক 137। প্রভাতে আচার্য রত্ন দোলায় চড়ায়া, ভক্তগণ সঙ্গে আইলা সচিমাতা লয়া। শ্লোকার্থ: সকালবেলায় চন্দ্রশেখর আচার্য পালকিতে চড়িয়ে সচিমাতাকে নিয়ে এলেন এবং সেই সময় নবদ্বীপ থেকে বহু ভক্ত তাঁদের সঙ্গে এলেন। শ্লোক 138। নদিয়া নগরের লোক শ্রী বালক বৃদ্ধ, সব লোক আইলা হইল সংঘট্ট সমৃদ্ধ। শ্লোকার্থ: এভাবেই নদিয়া নগরের স্ত্রী, বালক, বৃদ্ধ সকলেই সেখানে এলেন, ফলে সেখানে বহু লোকের সমাগম হল। শ্লোক 139। প্রাতঃ কৃত্য করি করে নাম সংকীর্তন, সচিমাতা লয়া আইলা অদ্বৈত ভবন। শ্লোকার্থ: সকালে প্রাতঃ কৃত্য সমাপনান্তে শ্রী চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তন করছিলেন। তখন চন্দ্রশেখর আচার্য সচিমাতাকে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে আনলেন। শ্লোক 140। শচী আগে পড়িলা প্রভু দণ্ডবৎ হইয়া, কান্দিতে লাগিলা শচী কোলে উঠাইয়া। শ্লোকার্থ: সচিমাতা আসা মাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। সচিমাতা তখন মহাপ্রভুকে কোলে নিয়ে কাঁদতে লাগলেন। শ্লোক 141। দোহার দর্শনে দুহে হইলা বিউহল, কেশ না দেখিয়ে শচী হইলা বিকল। শ্লোকার্থ: পরস্পর পরস্পরকে দর্শন করে তাঁরা দুজনেই বিউহল হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর মুণ্ডিত মস্তক দর্শন করে সচিমাতার হৃদয় বিদীর্ণ হল। শ্লোক 142। অঙ্গ মুছে মুখ চুম্বে করে নিরীক্ষণ, দেখিতে না পায় অশ্রু ভরিল নয়ন। শ্লোকার্থ: তাঁর আঁচল দিয়ে মহাপ্রভুর অঙ্গ মুছে দিয়ে মুখচুম্বন করে তিনি তাকে দেখতে লাগলেন, কিন্তু তাঁর চোখ দুটি অশ্রুপূর্ণ থাকার ফলে তিনি কিছুই দেখতে পেলেন না। শ্লোক 143। কান্দিয়া কহেন শচী বাছারে নিমাই, বিশ্বরূপ সম না করিহ নিঠুরাই। শ্লোকার্থ: কাঁদতে কাঁদতে সচিমাতা বললেন, বাছারে নিমাই, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপের মতো তুমি নিষ্ঠুর হইও না। শ্লোক 144। সন্ন্যাসী হইয়া পুনঃ না দিল দর্শন, তুমি তৈছে কইলে মোর হইবে মরণ। শ্লোকার্থ: সচিমাতা বলতে লাগলেন, সন্ন্যাস গ্রহণ করার পর বিশ্বরূপ আর এসে আমাকে দেখা দেয়নি, তুমি যদি সেই রকম করো তাহলে অবশ্যই আমি মরে যাব। শ্লোক 145। কান্দিয়া বলেন প্রভু শুনো মোর আই, তোমার শরীর এই মোর কিছু নাই। শ্লোকার্থ: কাঁদতে কাঁদতে মহাপ্রভু উত্তর দিলেন, মা, এই শরীরটি তোমার, এতে আমার কোনো অধিকার নেই। শ্লোক 146। তোমার পালিত দেহ জন্ম তোমা হইতে, কোটি জন্ম তোমার ঋণ না পারি শোধিতে। শ্লোকার্থ: এই দেহটি তুমি পালন করেছ এবং তোমার থেকেই এই দেহের জন্ম হয়েছে, তোমার কাছে আমার এই ঋণ কোটি জন্মেও আমি শোধ করতে পারবো না। শ্লোক 147। জানি বা না জানি কইল যদ্যপি সন্ন্যাস, তথাপি তোমারে কভু নহিব উদাস। শ্লোকার্থ: জেনে বা না জেনে আমি সন্ন্যাস গ্রহণ করেছি, কিন্তু তবুও আমি কখনো তোমার প্রতি উদাসীন হব না। শ্লোক 148। তুমি যাহা কহ আমি তাহাই রহিব, তুমি যেই আজ্ঞা করো সেই তো করিব। শ্লোকার্থ: মা, তুমি আমাকে যেখানে থাকতে বলবে আমি সেখানেই থাকব, আর তুমি আমাকে যে আজ্ঞা করবে আমি সেই আজ্ঞাই পালন করব। শ্লোক 149। এত বলি পুনঃ পুনঃ করে নমস্কার, তুষ্ট হয়া আই কোলে করে বারবার। শ্লোকার্থ: এই কথা বলেই শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাকে
পুনঃ পুনঃ প্রণাম করলেন এবং তুষ্ট হয়ে শচীমাতা বারবার তাঁকে কোলে নিলেন। শ্লোক 150। তবে আই লয়া আচার্য গেলা অভ্যন্তর, ভক্তগণ মিলিতে প্রভু হইলা সত্তর। শ্লোকার্থ। তখন শচীমাতাকে নিয়ে অদ্বৈত আচার্য প্রভু গৃহাভন্তরে গেলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ তাঁর ভক্তদের সঙ্গে মিলিত হতে গেলেন। শ্লোক 151। একে একে মিলিল প্রভু সব ভক্তগণ, সবার মুখ দেখি করে দৃঢ় আলিঙ্গন। শ্লোকার্থ। একে একে মহাপ্রভু তাঁর সমস্ত ভক্তদের সঙ্গে মিলিত হলেন এবং সকলের মুখ দর্শন করে তিনি তাঁদের দৃঢ় আলিঙ্গন দান করলেন। শ্লোক 152। কেশ না দেখিয়া ভক্ত যদ্যপি পায় দুঃখ, সৌন্দর্য দেখিতে তবু পায় মহাসুখ। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর মুণ্ডিত মস্তক দর্শন করে যদিও ভক্তরা অন্তরে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন, তবুও তাঁর সৌন্দর্য দর্শন করে তারা মহাসুখ অনুভব করেছিলেন। শ্লোক 153 থেকে 155। শ্রীবাস রামাই বিদ্যানিধি গদাধর, গঙ্গাদাস বক্রেশ্বর মুরারি শুক্লাম্বর, বুদ্ধিমন্ত খান নন্দন শ্রীধর বিজয়, বাসুদেব দামোদর মুকুন্দ সঞ্জয়, কত নাম লইব যত নবদ্বীপবাসী, সবারে মিলিলা প্রভু কৃপাদৃষ্টে হাসি। শ্লোকার্থ। শ্রীবাস রামাই বিদ্যানিধি গদাধর, গঙ্গাদাস বক্রেশ্বর মুরারি শুক্লাম্বর, বুদ্ধিমন্ত খান নন্দন শ্রীধর বিজয়, বাসুদেব দামোদর মুকুন্দ সঞ্জয় আদি অগণিত নবদ্বীপবাসী ভক্তেরা সেখানে এসেছিলেন এবং তাঁদের প্রতি কৃপাপূর্ণ দৃষ্টিপাত করে এবং মৃদু হেসে তাদের সঙ্গে মহাপ্রভু মিলিত হয়েছিলেন। শ্লোক 156। আনন্দে নাচয়ে সবে বলি হরি হরি, আচার্য মন্দির হইল শ্রী বৈকুণ্ঠপুরী। শ্লোকার্থ। সকলে হরি হরি বলে আনন্দে নৃত্য করতে লাগলেন। এভাবেই অদ্বৈত আচার্য প্রভুর গৃহ শ্রী বৈকুণ্ঠপুরীতে পরিণত হল। শ্লোক 157-158। যত লোক আইল মহাপ্রভুকে দেখিতে, নানা গ্রাম হইতে আর নবদ্বীপ হইতে, সবাকারে বাসা দিল ভক্ষ অন্ন পান, বহুদিন আচার্য গোসাই কইল সমাধান। শ্লোকার্থ। নবদ্বীপ এবং অন্যান্য সমস্ত গ্রাম থেকে যত লোক শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন তাদের সকলকে অদ্বৈত আচার্য প্রভু থাকবার জায়গা করে দিলেন এবং খাওয়ার ব্যবস্থা করলেন, আর বহুদিন ধরে অদ্বৈত আচার্য প্রভু তাঁদের সমস্ত প্রয়োজন মেটালেন। শ্লোক 159। আচার্য গোসাইর ভাণ্ডার অক্ষয় অব্যয়, তত দ্রব্য ব্যয় করে তত দ্রব্য হয়। শ্লোকার্থ। অদ্বৈত আচার্য প্রভুর ভাণ্ডার ছিল অক্ষয় ও অব্যয়, তা থেকে যত দ্রব্য ব্যয় করা হচ্ছিল ততই তা পূর্ণ হয়ে উঠছিল। শ্লোক 160। সেই দিন হইতে শচী করেন রন্ধন, ভক্তগণ লয়া প্রভু করেন ভোজন। শ্লোকার্থ। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর গৃহে শচীমাতা যেই দিন এলেন সেদিন থেকেই তিনি রন্ধন করেছিলেন এবং সমস্ত ভক্তদের নিয়ে মহাপ্রভু ভোজন করেছিলেন। শ্লোক 161। দিনে আচার্যের প্রীতি প্রভুর দর্শন, রাত্রে লোক দেখে প্রভুর নর্তন কীর্তন। শ্লোকার্থ। দিনের বেলায় সমস্ত লোকেরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসতেন এবং তাঁরা তাঁর প্রতি অদ্বৈত আচার্য প্রভুর প্রীতিপূর্ণ আচরণ দেখতেন, আর রাত্রিবেলায় তাঁরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কীর্তন শুনতেন এবং নৃত্য দর্শন করতেন। শ্লোক 162। কীর্তন করিতে প্রভুর সর্বভাবোদয়, স্তম্ভ কম্প পুলকাশ্রু গদগদ প্রলয়। শ্লোকার্থ। কীর্তন করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্তম্ভ কম্প পুলক অশ্রু গদগদ প্রলয় আদি সমস্ত ভাবের উদয় হতো। তাৎপর্য। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে প্রলয়ের বর্ণনা করে বলা হয়েছে যে এই সময় সুখ ও দুঃখ উভয় চেষ্টা থেকে জ্ঞান নিরস্ত হয়। এই প্রকার প্রলয় ভূমিতে পতন আদি অনুভাব সমূহ দেখা যায়। হর্ষ ক্রোধ ও বিষাদ আদি থেকে বিনা প্রযত্নে চোখে যে জল পড়ে তা পুলকাশ্রু। আনন্দের ফলে অশ্রুতে শীতলত্ব,
ক্রোধের ফলে উষ্ণত্ব এবং উভয় প্রকার পুলকে নয়ন ক্ষোভ, রাগ সম্মার্জন আদি ঘটে। শ্লোক 163। ক্ষণে ক্ষণে পড়ে প্রভু আছাড় খায়া, দেখি শচীমাতা কহে রোদন করিয়া। শ্লোকার্থ: ক্ষণে ক্ষণে মহাপ্রভু আছাড় খেয়ে পড়ছিলেন এবং তা দেখে শচীমাতা কাঁদতে কাঁদতে বলেছিলেন। শ্লোক 164 থেকে 166। চূর্ণ হইল হেন বাঁশ নিমাই কলেবর, হাহা করি বিষ্ণু পাশে মাগে এই বর। বাল্যকাল হইতে তোমার যে কইলু সেবন, তার এই ফল মোরে দেহ নারায়ণ। যে কালে নিমাই পড়ে ধরণী উপরে, ব্যথা যেন নাহি লাগে নিমাই শরীরে। শ্লোকার্থ: আমার শচীমাতার মনে হচ্ছে যেন এভাবেই আছাড় খেয়ে পড়ার ফলে নিমাইয়ের শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তিনি তখন ক্রন্দন করতে করতে শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করছিলেন, হে ভগবান নারায়ণ বিষ্ণু, শিশুকাল থেকে আমি তোমার সেবা করেছি, তার বিনিময়ে আমি তোমার কাছে এই প্রার্থনা করি যে নিমাই যখন মাটির উপরে পড়ে তখন যেন তার শরীরে কোনো ব্যথা না লাগে। শ্লোক 167। এই মত শচীদেবী বাৎসল্যে বিহ্বল, হর্ষ ভয় দৈন্যভাবে হইল বিকল। শ্লোকার্থ: এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি বাৎসল্য রসে বিহ্বল হয়ে শচীমাতা হর্ষ ভয় ও দৈন্য আদি ভাবের দ্বারা আবিষ্ট হয়ে বিকল হলেন। তাৎপর্য: এই শ্লোক কয়টি থেকে জানতে পারা যায় যে শ্রী নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচীদেবী শিশুকাল থেকেই শ্রী বিষ্ণুর আরাধনা করতেন। ভগবদ্গীতায় বলা হয়েছে, প্রাপ্য পুণ্যকৃতান লোকানুষিত্বা শাশ্বতী সমাহ, শুচীনাম শ্রীমতাং গেহে যোগভ্রষ্টোভিজায়তে। বহুকাল স্বর্গলোকে নানা রকম সুখ ভোগ করার পর ভ্রষ্ট যোগীরা ধর্মপরায়ণ পবিত্র পরিবারে অথবা ঐশ্বর্যশালী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শচীমাতা ছিলেন নিত্যসিদ্ধ ভগবৎ পার্ষদ। তিনি ছিলেন মা যশোদার অবতার। তিনি নীলাম্বর চক্রবর্তীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন এবং নিরন্তর শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত ছিলেন। পরবর্তীকালে তিনি শ্রী বিষ্ণু অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে তাঁর পুত্ররূপে লাভ করেন এবং তাঁর আবির্ভাবের পর থেকে তাঁর সেবা করেন। এটিই হচ্ছে নিত্যসিদ্ধ পার্ষদের স্থিতি। তাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্যসিদ্ধ করি মানে। প্রতিটি ভক্তেরই জানা উচিত যে শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্ষদেরা, তাঁর পরিবারবর্গ, বন্ধুবান্ধব এবং অন্যান্য সমস্ত পার্ষদেরা সকলেই নিত্যসিদ্ধ। কোনো নিত্যসিদ্ধ জীব কখনই ভগবানের সেবা বিস্মৃত হয় না। তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত থাকেন, এমনকি তাঁর শিশুকাল থেকেই। শ্লোক 168। শ্রী বাসাদি যত প্রভুর বিপ্র ভক্তগণ, প্রভুকে ভিক্ষা দিতে হইল সবাকার মন। শ্লোকার্থ: শ্রীবাস আদি শ্রী চৈতন্য মহাপ্রভুর যত ব্রাহ্মণ ভক্ত ছিলেন তাদের সকলেরই শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভোজন করাতে ইচ্ছে হল। তাৎপর্য: সমস্ত গৃহস্থদের কর্তব্য হচ্ছে তাদের গ্রামে বা লোকালয়ে কোনো সন্ন্যাসী এলে তাকে ভোজন করানো। ভারতবর্ষে এই প্রথা আজও প্রচলিত আছে। কোনো সন্ন্যাসী গ্রামে এলে সমস্ত গৃহস্থেরা একে একে তাঁদের গৃহে তাকে নিমন্ত্রণ করেন। যতদিন সন্ন্যাসী সেই গ্রামে থাকেন ততদিন তিনি সেই গ্রামের অধিবাসীদের পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করেন। অর্থাৎ সন্ন্যাসী যদিও সর্বত্র ভ্রমণ করতে থাকেন কিন্তু তার থাকা খাওয়া কখনোই কোনো অসুবিধে হয় না। অদ্বৈত আচার্য প্রভুও যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রসাদের সমস্ত আয়োজন করেছিলেন, তবুও নবদ্বীপ এবং শান্তিপুরের অন্যান্য ভক্তরা তাকে ভিক্ষা করাবার বাসনা করেছিলেন। শ্লোক 169। শুনি শচী সবাকারে করিল মিনতি, নিমাইর দর্শন আর মুই পাব কতি। শ্লোকার্থ: ভক্তদের সেই প্রস্তাব শুনে শচীমাতা বললেন, আর কতদিনে আমি নিমাইয়ের দর্শন পাব। শ্লোক 170। তোমা সবা সনে হবে অন্যত্র মিলন, মুই অভাগিনীর মাত্রই দর্শন। শ্লোকার্থ: শচীমাতা বললেন, তোমাদের সকলের সঙ্গে নিমাইয়ের অন্যত্র মিলন হবে, কিন্তু অভাগিনী আমার সঙ্গে তার কি আর কখনো সাক্ষাৎ হবে?
এই একবার মাত্র আমি তার দর্শন পেলাম। শ্লোক 171। যাবৎ আচার্য গৃহে নিমাইয়ের অবস্থান, মুই ভিক্ষা দিমু সবাকারে মাগো দান। শ্লোকার্থ। শচীমাতা সমস্ত ভক্তের কাছে আবেদন করলেন, আপনাদের সকলের কাছে আমার একটি মাত্র অনুরোধ, নিমাই যতদিন অদ্বৈত আচার্য প্রভুর গৃহে থাকবে ততদিন যেন আমি তার জন্য রন্ধন করতে পারি। শ্লোক 172। শুনি ভক্তগণ কহে করি নমস্কার, মাতার যে ইচ্ছা সেই সম্মত সবার। শ্লোকার্থ। শচীমাতার এই আবেদন শুনে সমস্ত ভক্তরা তাকে নমস্কার করে বললেন, মা, তোমার এই ইচ্ছায় আমাদের পূর্ণ সম্মতি আছে। শ্লোক 173। মাতার ব্যগ্রতা দেখি প্রভুর ব্যগ্র মন, ভক্তগণ একত্র করি বলিলা বচন। শ্লোকার্থ। মায়ের ব্যগ্রতা দেখে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনও বিচলিত হল, তাই তিনি ভক্তদের একত্র করে বললেন। শ্লোক 174। তোমা সবার আজ্ঞা বিনা চলিলাম বৃন্দাবন, যাইতে নারিল বিঘ্ন কইল নির্বতন। শ্লোকার্থ। তোমাদের আজ্ঞা না নিয়ে আমি বৃন্দাবন যেতে চেয়েছিলাম, কিন্তু কিছু বিঘ্ন উপস্থিত হওয়ায় আমি যেতে পারলাম না, তাই আমাকে ফিরে আসতে হলো। শ্লোক 175। যদ্যপি সহসা আমি করিয়াছি সন্ন্যাস, তথাপি তোমা সভা হইতে নহিব উদাস। শ্লোকার্থ। আমি যদিও সহসা সন্ন্যাস গ্রহণ করেছি, কিন্তু তবুও আমি তোমাদের প্রতি উদাসীন থাকব না। শ্লোক 176। তোমা সব না ছাড়িব যাবৎ আমি জীব, মাতারে তাবৎ আমি ছাড়িতে নারিব। শ্লোকার্থ। যতদিন আমি এই পৃথিবীতে থাকব ততদিন আমি কখনো তোমাদের ছাড়ব না এবং আমার মাকেও ছাড়তে পারবো না। শ্লোক 177। সন্ন্যাসীর ধর্ম নহে সন্ন্যাস করিয়া, নিজ জন্মস্থানে রহে কুটুম্ব লয়া। শ্লোকার্থ। সন্ন্যাস গ্রহণ করার পর নিজের আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে জন্মস্থানে বাস করা সন্ন্যাসীর উচিত নয়। শ্লোক 178। কেহ যেন এই বলি না করে নিন্দন, সেই যুক্তি কহ যাতে রহে দুই ধর্ম। শ্লোকার্থ। এমন একটা ব্যবস্থা করো যাতে তোমাদের না ছাড়তে হয়, আর সেই সঙ্গে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে থাকার জন্য লোকেরাও নিন্দা না করে। শ্লোক 179। শুনিয়া প্রভুর এই মধুর বচন, শচীপাশ আচার্যাদি করিল গমন। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মধুর বাণী শুনে শ্রী অদ্বৈত আচার্য প্রভু প্রমুখ সমস্ত ভক্ত শচীমাতার কাছে গেলেন। শ্লোক 180। প্রভুর নিবেদন তাঁরে সকল কহিল, শুনি শচী জগন্মাতা কহিতে লাগিল। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আবেদনের কথা যখন তাঁরা শচীমাতাকে গিয়ে বললেন, তখন জগৎ জননী শচীমাতা বলতে লাগলেন। শ্লোক 181। তেহ যদি ইহা রহে তবে মোর সুখ, তার নিন্দা হয় যদি সেহ মোর দুঃখ। শ্লোকার্থ। নিমাই যদি এখানে থাকে তাহলে আমার অনেক আনন্দ হবে, কিন্তু কেউ যদি আবার তার নিন্দা করে তাহলে আমার অত্যন্ত দুঃখ হবে। তাৎপর্য। পুত্র যদি কৃষ্ণ অন্বেষণে গৃহত্যাগ না করে মায়ের কাছে থাকে তাহলে মায়ের খুব সুখ হয়, কিন্তু পুত্র যদি কৃষ্ণ অন্বেষণ না করে কেবল গৃহেই অবস্থান করে তাহলে মহাজনের অবশ্যই তা নিন্দা করেন। এই ধরনের নিন্দা মায়ের দুঃখের কারণ হয়। আদর্শ মাতা যদি চান যে তার পুত্র পারমার্থিক পথে উন্নতি লাভ করুক, তাহলে তার পক্ষে পুত্রকে কৃষ্ণ অন্বেষণ করতে দেওয়াই শ্রেয়। মা স্বাভাবিকভাবেই পুত্রের মঙ্গল কামনা করেন। মা যদি পুত্রকে কৃষ্ণ অন্বেষণ করতে অনুমতি না দেন তাহলে তাকে বলা হবে মা, অর্থাৎ মায়া। পুত্রকে সন্ন্যাস গ্রহণ করে কৃষ্ণ অন্বেষণ করতে দিয়ে শচীমাতা জগতের সমস্ত মায়েদের এক পরম আদর্শের শিক্ষাদান করেছেন। তিনি দেখিয়ে গেছেন যে প্রতিটি পুত্রেরই কর্তব্য হচ্ছে জননীর স্নেহপাশে গৃহে আবদ্ধে না থেকে আদর্শ কৃষ্ণ ভক্ত হওয়া। শ্রীমদ্ভাগবতে সেই সম্বন্ধে বলা হয়েছে, গুরুর্ন স্যাৎ স্বজনো ন স্যাৎ, পিতা ন স্যাৎ, জননী ন স্যাৎ, দৈবং ন তৎস্যান্ন পতিশ্চ স্যাৎ, নমোচয়েদ্ ইয়ঃ সমুপেত মৃত্যুম।
সেই গুরু গুরু নন, সেই স্বজন স্বজন নন, সেই পিতা পিতা নন, সেই মাতা মাতা নন, সেই উপাস্য দেবতা দেবতা নন, অথবা সেই পতি পতি নন, যদি না তিনি তাঁর আশ্রিতজনকে আসন্ন মৃত্যু থেকে উদ্ধার করতে পারেন। কর্মবন্ধনে আবদ্ধ হয়ে এই ব্রহ্মাণ্ডের প্রতিটি জীব এক দেহ থেকে আরেক দেহে এবং এক গ্রহ থেকে আরেক গ্রহে ভ্রমণ করছে। তাই বৈদিক সংস্কৃতির উদ্দেশ্যে হচ্ছে জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির মায়াপাশ থেকে জীবদের মুক্ত করা। তার অর্থ হচ্ছে জন্ম মৃত্যুর আবর্তনকে চিরতরে স্তব্ধ করা। তা সম্ভব হয় কেবল শ্রীকৃষ্ণের আরাধনার মাধ্যমে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যমেবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোऽর্জুন। হে অর্জুন, কেউ যখন যথাযথভাবে জানতে পারে যে আমার জন্ম ও কর্ম হচ্ছে দিব্য, তাকে তার দেহত্যাগের পর আর পুনরায় এই জড় জগতে জন্মগ্রহণ করতে হয় না। সে আমার নিত্যধামে ফিরে আসে। জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত হতে হলে শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানতে হবে। কেবলমাত্র শ্রীকৃষ্ণকে জানার ফলে জড় জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং জন্ম মৃত্যুর আবর্তনকে স্তব্ধ করা যায়। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করার ফলে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। পিতা মাতা গুরু পতি অথবা আত্মীয় স্বজন সকলেরই কর্তব্য হচ্ছে ভগবানের কাছে ফিরে যেতে জীবকে সাহায্য করা। সেটিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপকার। তাই সেই কথা বিবেচনা করে শ্রী চৈতন্য মহাপ্রভুর মা শচী দেবী তাঁর পুত্রকে শ্রীকৃষ্ণের অন্বেষণ করতে অনুমতি দিয়েছিলেন। আবার সেই সঙ্গে তিনি একটি আয়োজন করেছিলেন যাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত খবরাখবর তিনি পেতে পারেন। শ্লোক 182। তাতেই যুক্তি ভালো মোর মনে লয়, নীলাচলে রহে যদি দুই কার্য হয়। শ্লোকার্থ। শচীমাতা বললেন, আমার মনে হয় নিমাই যদি জগন্নাথপুরীতে থাকে তাহলে এই দুটি উদ্দেশ্যই সাধিত হয়। শ্লোক 183। নীলাচলে নবদ্বীপে যেন দুই ঘর, লোক গতাগতি বার্তা পাব নিরন্তর। শ্লোকার্থ। জগন্নাথপুরী আর নবদ্বীপ হচ্ছে যেন একেবারে দুটি ঘর। সবসময় কেউ না কেউ নবদ্বীপ থেকে নীলাচলে যাচ্ছে এবং নীলাচল থেকে কেউ না কেউ নবদ্বীপে আসছে। তার ফলে আমি সবসময় তার খবরাখবর পাব। শ্লোক 184। তুমি সব করিতে পারো গমনাগমন, গঙ্গা স্নানে কভু হবে তার আগমন। শ্লোকার্থ। তোমরা সকলেই সেখানে যাতায়াত করতে পারো এবং সেও কখনো কখনো গঙ্গা স্নান করার জন্য আসতে পারে। শ্লোক 185। আপনার দুঃখ সুখ তাহা নাহি গণি, তার যেই সুখ তাহা নিজ সুখ মানি। শ্লোকার্থ। আমি আমার নিজের সুখ দুঃখের কথা ভাবি না, তার সুখই আমার সুখ। শ্লোক 186। শুনি ভক্তগণ তারে করিল স্তবন, বেদ আজ্ঞা জইছে মাতা তোমার বচন। শ্লোকার্থ। শচীমাতার এই কথা শুনে সমস্ত ভক্তরা তাঁর স্তুতি করলেন এবং তাকে আশ্বাস দিলেন যে বৈদিক আদেশের মতোই তাঁর এই আদেশ পালন করা হবে। শ্লোক 187। ভক্তগণ প্রভু আগে আসিয়া কহিল, শুনিয়া প্রভুর মনে আনন্দ হইল। শ্লোকার্থ। শচীমাতার এই সিদ্ধান্তের কথা ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে গিয়ে জানালেন। সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন। শ্লোক 188। নবদ্বীপবাসী আদি যত ভক্তগণ সবারে সম্মান করি বলিলা বচন। শ্লোকার্থ। নবদ্বীপ এবং অন্যান্য স্থানের সমস্ত ভক্তদের সম্মান প্রদর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন। শ্লোক 189। তুমি সব লোক মোর পরম বান্ধব, এই ভিক্ষা মাগো মোরে দেহ তুমি সব। শ্লোকার্থ। তোমরা সকলে আমার পরম বন্ধু, তোমাদের কাছে আমি একটি ভিক্ষা চাই, তোমরা দয়া করে তা আমাকে দাও। শ্লোক 190। ঘরে যায়া করো সদা কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন। শ্লোকার্থ। তোমরা সকলে ঘরে ফিরে গিয়ে সমবেতভাবে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করো, সর্বক্ষণ কৃষ্ণ কথা আলোচনা করো এবং শ্রীকৃষ্ণের আরাধনা করো। তাৎপর্য।
শ্রীচৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ আন্দোলন মহাপ্রভু নিজেই অত্যন্ত প্রামাণিকভাবে বিশ্লেষণ করেছেন। এমন নয় যে সকলকে শ্রীচৈতন্য মহাপ্রভুর মতো সন্ন্যাস গ্রহণ করতে হবে। মহাপ্রভু এখানে যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে সকলেই গৃহে থেকে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করতে পারেন। সকলেই সমবেতভাবে শ্রীকৃষ্ণের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন। যে কেউ ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবতের বিষয়বস্তু আলোচনা করতে পারেন এবং গৃহে শ্রী শ্রী রাধাকৃষ্ণ অথবা শ্রী শ্রী গৌর নিতাই এর বিগ্রহ প্রতিষ্ঠা করে সাবধানে তাদের আরাধনা করতে পারেন। এমন নয় যে সারা পৃথিবী জুড়ে কেবল আমাদের মন্দির প্রতিষ্ঠা করতে হবে। কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করতে চান তাহলে তিনি তাঁর গৃহেও ভগবানের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এবং ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবতের বাণী আলোচনা করে নিয়মিতভাবে ভগবানের পূজা করতে পারেন। আমরা মানুষকে সেই শিক্ষাই দিচ্ছি। কেউ যদি মনে করেন যে মন্দিরের কঠোর বিধিনিষেধগুলি পালন করে আশ্রমবাসী হওয়ার জন্য এখন তিনি প্রস্তুত হননি, বিশেষ করে স্ত্রী পুত্র পরিবৃত গৃহস্থেরা, তারা গৃহে ভগবানের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করে সকাল সন্ধ্যায় ভগবানের আরাধনা করতে পারেন এবং ভগবানের সামনে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এবং ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবতের বাণী আলোচনা করে ভগবানের প্রীতি সম্পাদন করতে পারেন। সকলের পক্ষে গৃহে থেকেও তা করা সম্ভব এবং সেখানে সমবেত ভক্তদের শ্রীচৈতন্য মহাপ্রভু সেই অনুরোধ করেছিলেন। শ্লোক 191। আজ্ঞা দেহ নীলাচলে করিয়ে গমন, মধ্যে মধ্যে আসি তোমায় দিব দর্শন। শ্লোকার্থ। এভাবেই সমস্ত ভক্তদের নির্দেশ দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে যাওয়ার জন্য তাঁদের আজ্ঞা প্রার্থনা করেছিলেন। তিনি তাঁদের আশ্বাস দিয়েছিলেন যে মাঝে মাঝে তিনি সেখানে আসবেন এবং তাঁদের দর্শন দান করবেন। শ্লোক 192। এত বলি সবাকারে ঈষৎ হাসিয়া, বিদায় করিল প্রভু সম্মান করিয়া। শ্লোকার্থ। এভাবেই সমস্ত ভক্তদের সম্মান প্রদর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু ঈষৎ হেসে তাদের বিদায় দিলেন। শ্লোক 193। সবা বিদায় দিয়া প্রভু চলিতে কইল মন, হরিদাস কান্দি কহে করুণ বচন। শ্লোকার্থ। সমস্ত ভক্তদের বিদায় দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে যেতে মনস্থ করলেন। তখন হরিদাস ঠাকুর অত্যন্ত করুণভাবে ক্রন্দন করতে করতে তাঁকে বললেন। শ্লোক 194। নীলাচলে যাবে তুমি মোর কোন গতি, নীলাচলে যাইতে মোর নাহিক শকতি। শ্লোকার্থ। প্রভু, তুমি যদি নীলাচলে যাও তাহলে আমার কি গতি হবে, কারণ আমার তো নীলাচলে যাওয়ার শক্তি নেই। তাৎপর্য। শ্রীল হরিদাস ঠাকুর যদিও মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তবুও তাঁকে যথার্থই দীক্ষিত ব্রাহ্মণ বলে স্বীকার করা হয়েছিল। প্রকৃতপক্ষে তার জগন্নাথ মন্দিরে প্রবেশ করার সমস্ত অধিকার ছিল, কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র অর্থাৎ বর্ণাশ্রম ধর্মাবলম্বী ব্যতীত অন্যদের মন্দিরে প্রবেশ করতে নিষেধ থাকার ফলে হরিদাস ঠাকুর সেই নির্দেশ লঙ্ঘন করতে চাননি। তাই তিনি বলেছিলেন যে মন্দিরে প্রবেশ করার শক্তি তার নেই এবং তিনি উল্লেখ করেছিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু যদি মন্দিরের অভ্যন্তরে বাস করেন তাহলে শ্রীল হরিদাস ঠাকুরের পক্ষে তার দর্শন পাওয়া কোনো মতেই সম্ভব হবে না। পরে শ্রীল হরিদাস ঠাকুর যখন জগন্নাথপুরীতে গিয়েছিলেন তখন তিনি মন্দির থেকে দূরে সিদ্ধবকুল নামক স্থানে বাস করতেন। সেখানে একটি সিদ্ধবকুল মঠ নির্মিত হয়েছে। জগন্নাথপুরীর দর্শনার্থীরা প্রায় সকলেই সিদ্ধবকুল এবং সমুদ্র উপকূলে শ্রীল হরিদাস ঠাকুরের সমাধি মন্দির দর্শন করতে যান। শ্লোক 195। মুই অধম তোমার না পাব দর্শন, কেমতে ধরিবই পাপিষ্ঠ জীবন। শ্লোকার্থ। যেহেতু আমি অত্যন্ত অধম, তাই আমি তোমার দর্শন পাব না, তাহলে এই পাপিষ্ঠ জীবন আমি কিভাবে ধারণ করব? শ্লোক 196। প্রভু কহে করো তুমি দৈন্য সম্বরণ, তোমার দৈন্যেতে মোর ব্যাকুল হয় মন। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন হরিদাস ঠাকুরকে বললেন, দয়া করে তুমি দৈন্য সংবরণ করো, তোমার এই দৈন্য দর্শন করে আমার মন অত্যন্ত ব্যথিত হচ্ছে। শ্লোক 197।
তোমার লাগি জগন্নাথে করিব নিবেদন, তোমা লয়া যাব আমি শ্রী পুরুষোত্তম। শ্লোকার্থ: তোমার জন্য আমি শ্রী শ্রী জগন্নাথ দেবের কাছে নিবেদন করব এবং তোমাকে আমি শ্রী পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথপুরীতে নিয়ে যাব। শ্লোক 198। তবে তো আচার্য কহে বিনয় করিয়া, দিন দুই চারি রহ কৃপাত করিয়া। শ্লোকার্থ: তখন অত্যন্ত বিনীতভাবে শ্রীল অদ্বৈত আচার্য প্রভু তাকে অনুরোধ করলেন আরও 2-4 দিন যেন তিনি কৃপা করে সেখানে থাকেন। শ্লোক 199। আচার্যের বাক্য প্রভু না করে লঙ্ঘন, রহিলা অদ্বৈত গৃহ না কইল গমন। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো শ্রীল অদ্বৈত আচার্য প্রভুর অনুরোধ লঙ্ঘন করতেন না, তাই তিনি তৎক্ষণাৎ জগন্নাথপুরীর দিকে যাত্রা না করে আরও কয়েকদিন অদ্বৈত আচার্য প্রভুর গৃহে অবস্থান করলেন। শ্লোক 200। আনন্দিত হইল আচার্য শচী ভক্ত সব, প্রতিদিন করে আচার্য মহামহোৎসব। শ্লোকার্থ: সেই কথা শুনে অদ্বৈত আচার্য প্রভু, শচীমাতা ও সমস্ত ভক্তরা অত্যন্ত আনন্দিত হলেন। অদ্বৈত আচার্য প্রভু প্রতিদিন মহামহোৎসবের আয়োজন করলেন। শ্লোক 201। দিনে কৃষ্ণ কথা রসভক্তগণ সঙ্গে, রাত্রে মহামহোৎসব সংকীর্তন রঙ্গে। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু দিনের বেলায় ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা রস আস্বাদন করতেন এবং রাত্রে সংকীর্তন করে মহামহোৎসব করতেন। শ্লোক 202। আনন্দিত হয়া শচী করেন রন্ধন, সুখে ভোজন করে প্রভু লয়া ভক্তগণ। শ্লোকার্থ: মহা আনন্দে শচীমাতা রন্ধন করতেন এবং ভক্তদের সঙ্গে নিয়ে সুখে শ্রী চৈতন্য মহাপ্রভু তা ভোজন করতেন। শ্লোক 203। আচার্যের শ্রদ্ধা ভক্তি গৃহ সম্পদ ধনে, সকল সফল হইল প্রভুর আরাধনে। শ্লোকার্থ: এভাবেই শ্রীল অদ্বৈত আচার্য প্রভুর সমস্ত ধন, তাঁর শ্রদ্ধা ভক্তি গৃহ সম্পদ আদি সব কিছু শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনায় সফল হল। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভু ও তাঁর ভক্তদের গৃহে গ্রহণ করে এবং প্রতিদিন মহামহোৎসবের আয়োজন করে শ্রীল অদ্বৈত আচার্য প্রভু সমস্ত গৃহস্থ ভক্তদের কাছে এক আদর্শ স্থাপন করেছেন। কারো যদি ধন সম্পদ ও উপযুক্ত অবস্থা থাকে, তাহলে তার কর্তব্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে প্রচাররত শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের মাঝে মাঝে গৃহে নিমন্ত্রণ করে দিনের বেলায় কৃষ্ণ কথা আলোচনা করে ও প্রসাদ বিতরণ করে এবং সন্ধ্যাবেলায় অন্তত 3 ঘন্টার জন্য সংকীর্তন করে মহোৎসব করা। কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিটি কেন্দ্রে এই পন্থা প্রবর্তন করা উচিত। ফলে তারা প্রতিদিন সংকীর্তন যোগ্য অনুষ্ঠান করতে সক্ষম হবে। শ্রীমদ্ ভাগবতে এই কলিযুগে প্রতিদিন সংকীর্তন যোগ্য অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসাদ বিতরণ করে এবং হরিনাম সংকীর্তন করে সপার্ষদ শ্রী চৈতন্য মহাপ্রভু বা পঞ্চতত্ত্বের আরাধনা করা উচিত। এই যজ্ঞ কলিযুগের জন্য নির্ধারিত হয়েছে। এই যুগে অন্য কোনো রকম যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়, কিন্তু এই যজ্ঞটি অনায়াসে সর্বত্র অনুষ্ঠিত হতে পারে। শ্লোক 204। শচীর আনন্দ বাড়ে দেখি পুত্র মুখ, ভোজন করায়া পূর্ণ কইল নিজ সুখ। শ্লোকার্থ: পুত্রের মুখ দর্শন করে শচীমাতার আনন্দ বর্ধিত হল এবং তাকে ভোজন করিয়ে তিনি মহাসুখ পেলেন। শ্লোক 205। এই মত অদ্বৈত গৃহে ভক্তগণ মিলে বঞ্চিলা কতক দিন মহাকুতূহলে। শ্লোকার্থ: এভাবেই অদ্বৈত আচার্য প্রভুর গৃহে সমস্ত ভক্তরা মিলিত হলেন এবং মহা আনন্দে কয়েকটি দিন অতিবাহিত করলেন। শ্লোক 206। আর দিন প্রভু কহে সব ভক্তগণে, নিজ নিজ গৃহে সবে করহ গমনে। শ্লোকার্থ: তারপর একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের তাঁদের নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করতে অনুরোধ করলেন। শ্লোক 207। ঘরে গিয়া কর সবে কৃষ্ণ সংকীর্তন, পুনরপি আমা সঙ্গে হইবে মিলন। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁদের ঘরে গিয়ে কৃষ্ণনাম সংকীর্তন করতে বললেন এবং তিনি তাঁদের আশ্বাস দিলেন যে অচিরেই তাঁদের সঙ্গে তাঁর পুনরায় মিলন হবে। শ্লোক 208। কভুবা তোমরা করিবে নীলাদ্রি গমন, কভুবা আসিব আমি করিতে গঙ্গা স্নান। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের বললেন, কখনো কখনো তোমরা নীলাচলে যাবে, আবার কখনো কখনো আমি গঙ্গা স্নান করতে আসব। শ্লোক 209, 210।
নিত্যানন্দ গোসাই, পণ্ডিত জগতানন্দ, দামোদর পণ্ডিত আর দত্ত মুকুন্দ, এই চারিজন আচার্য দিল প্রভু সনে, জননী প্রবোধ করি বন্দিল চরণে। শ্লোকার্থ: শ্রী নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত ও মুকুন্দ দত্ত, এই চারজনকে শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যেতে দিলেন। জননী শ্রী শচীমাতাকে প্রবোধ দান করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর শ্রীচরণ বন্দনা করলেন। শ্লোক 211: তাঁরে প্রদক্ষিণ করি করিল গমন, এথা আচার্যের ঘরে উঠিল ক্রন্দন। শ্লোকার্থ: তারপর তাঁর মাতাকে প্রদক্ষিণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথপুরীর দিকে যাত্রা করলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর গৃহে তখন ক্রন্দনের রোল উঠল। শ্লোক 212: নিরপেক্ষ হয়া প্রভু শীঘ্র চলিলা, কান্দিতে কান্দিতে আচার্য পশ্চাৎ চলিলা। শ্লোকার্থ: অবিচলিতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু দ্রুত গতিতে চলতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে শ্রী অদ্বৈত আচার্য প্রভু তার পিছনে পিছনে চললেন। তাৎপর্য: নিরপেক্ষ শব্দটি বিশ্লেষণ করে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, জড় বা জড়ি অপেক্ষা রহিত, অর্থাৎ স্বরূপ বা ভগবৎ দাস্যে অবস্থিত। পাছে স্বীয় কৃষ্ণ অন্বেষণ কার্যে বাধা উপস্থিত হয়, এই ভয়ে আত্মীয় স্বজনদের ক্রন্দন শুনে মহাপ্রভু নিরীশ্বর নীতিবাদীদের চক্ষে নিতান্ত নিষ্ঠুর বলে পরিচিত হলেও জীবের পক্ষে যে তার সর্বোত্তম পরম ধর্ম কৃষ্ণ সেবার প্রচেষ্টাই একমাত্র প্রয়োজনীয় কৃত্য, তা তিনি জগৎগুরুরূপে শিক্ষা দিলেন। বহির্দর্শন হেতু অচিত ভোগ ফলে অচিতেই আসক্তি বা মায়া, তাতে বদ্ধ হলে কৃষ্ণ সেবা হয় না। সুতরাং জগতের চক্ষে বহুমান প্রাপ্ত সুনীতিও কৃষ্ণ সেবার বিরোধী হলে তা শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থার বিরোধী। শ্রীচৈতন্য মহাপ্রভু নিজেই দেখিয়ে গেছেন যে নিরপেক্ষ না হলে যথাযথভাবে কৃষ্ণ সেবা করা যায় না। শ্লোক 213: কত দূর গিয়া প্রভু করি জোড় হাত, আচার্যে প্রবোধি কহে কিছু মিষ্ট বাত। শ্লোকার্থ: কিছু দূর যাওয়ার পর শ্রী চৈতন্য মহাপ্রভু হাত জোড় করে শ্রী অদ্বৈত আচার্য প্রভুকে প্রবোধ দিয়ে মধুরভাবে কিছু কথা বললেন। শ্লোক 214: জননী প্রবোধি কর ভক্ত সমাধান, তুমি ব্যগ্র হইলে কারণা রহিবে প্রাণ। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, দয়া করে সমস্ত ভক্তদের এবং আমার মাকে সান্ত্বনা প্রদান করুন। আপনি যদি এভাবে ব্যাকুল হন তাহলে তো কারো পক্ষে প্রাণ ধারণ করা সম্ভব হবে না। শ্লোক 215: এত বলি প্রভু তাঁরে করি আলিঙ্গন, নিবৃত্তি করিয়া কইল স্বচ্ছন্দ গমন। শ্লোকার্থ: এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী অদ্বৈত আচার্য প্রভুকে আলিঙ্গন করলেন এবং তাকে অনুগমন করা থেকে নিরস্ত করলেন। তারপর তিনি স্বচ্ছন্দে জগন্নাথপুরীর দিকে যাত্রা করলেন। শ্লোক 216: গঙ্গা তীরে তীরে প্রভু চারিজন সাথে, নীলাদ্রি চলিলা প্রভু ছত্রভোগ পথে। শ্লোকার্থ: চারজন সঙ্গী সহ গঙ্গার পথ ধরে ছত্রভোগ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলের দিকে চললেন। তাৎপর্য: 24 পরগনা জেলার পূর্ব রেলের দক্ষিণ বিভাগে মগরাহাট নামক একটি স্টেশন রয়েছে। এই স্টেশনের দক্ষিণ পূর্বে 14 মাইল দূরে জয়নগর বলে একটি স্থান আছে। জয়নগর স্টেশনের 6 মাইল দক্ষিণে ছত্রভোগ নামক গ্রাম। এই গ্রামটিকে কখনো কখনো খাদি বলা হয়। এই গ্রামে বৈজুরকানাথ নামক মহাদেবের একটি বিগ্রহ রয়েছে। প্রতি বৎসর চৈত্র মাসে এখানে নন্দা মেলা বলে একটি মেলা হয়। বর্তমানে গঙ্গা সেখান দিয়ে প্রবাহিত হয় না। ওই রেল লাইনে বারুইপুর নামক আরেকটি স্টেশন রয়েছে এবং তার নিকটে আটিসারা নামক স্থান। পূর্বে এই গ্রামটি গঙ্গার তটে অবস্থিত ছিল। সেই গ্রাম হয়ে পানিহাটি এবং বরাহনগর দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীর দিকে গিয়েছিলেন। সেই সময় গঙ্গা কলকাতার দক্ষিণে কালীঘাট দিয়ে প্রবাহিত হতো। তাকে এখনও আদিগঙ্গা বলা হয়। বারুইপুর থেকে গঙ্গার ধারা প্রবাহিত হয়ে মথুরাপুর থানায় ডায়মন্ড হারবারে সমুদ্রে পতিত হয়। সেই পথ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে গিয়েছিলেন। শ্লোক 217: চৈতন্য মঙ্গলে প্রভুর নীলাদ্রি গমন, বিস্তারি বর্ণিয়াছেন দাস বৃন্দাবন। শ্লোকার্থ:
শ্রী চৈতন্য মঙ্গল শ্রী চৈতন্য ভাগবত নামক গ্রন্থে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর নীলাচল গমনের বর্ণনা করেছেন। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বর্ণনা করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু বঙ্গদেশের আটিসারা গ্রাম, বরাহনগর, অম্বলিঙ্গ ছত্রভোগ, উৎকলের প্রয়াগঘাট, সুবর্ণরেখা, জলেশ্বর, রেমুনা, জাজপুর, বৈতরণী, দশাশ্বমেধ ঘাট, কটক, মহানদী, ভুবনেশ্বর, বিন্দু সরোবর, কমলপুর, 18 নালা হয়ে শ্রী নীলাচলে প্রবেশ করেছিলেন। শ্লোক 218। অদ্বৈত গৃহে প্রভুর বিলাস শুনে যেই জন, অচিরে মিলয়ে তারে কৃষ্ণ প্রেম ধন। শ্লোকার্থ: কেউ যদি শ্রী অদ্বৈত আচার্য প্রভুর গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাবিলাসের কথা শ্রবণ করেন, তাহলে তিনি অচিরেই কৃষ্ণ প্রেম ধনলাভ করবেন। শ্লোক 219। শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্লোকার্থ: শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাঁদের কৃপা প্রার্থনা করে এবং তাঁদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 3য় পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।